একমাত্র কেবলমাত্র আমার সামনে মাথা নত করতে হবে, কোনো বাতিলের সামনে মাথা নত করা চলবে না। কতক্ষণ ঠিক কিনা? এই পথে চলতে গেলে হাত যেতে পারে, পা যেতে পারে, জবান চলে যেতে পারে, কল্লা যেতে পারে। এই পথে চলতে গেলে হাত দেওয়া হাত দিতে রাজি আছি, বাহু দিতে রাজি আছি, জীবন দিতে রাজি আছি, রক্ত দিতে রাজি আছি। বাতিলের সামনে মাথা নত করতে রাজি নাই। কারণ হাত আল্লাহকে দেখা দেয়। সকলে করে আমিন। এই পথে চলতে গিয়ে রাসূলুল্লাহ মার খাইছে কি খায় নাই? এই কালেমার দাওয়াত দিতে গিয়ে রাসূলুল্লাহ মক্কায় থাকতে পারে নাই। এই কালেমার দাওয়াত দিতে গিয়ে তায়েফের ময়দানে মার খেয়েছে। এই কালেমার দাওয়াত দিতে গিয়ে আমার আপনার রাসূল উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ হয়ে গিয়েছে। এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে মাথার মধ্যে হেলমেট ঢুকে গিয়েছে। এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে কাফের বেঈমানেরা রাসূলকে মক্কায় থাকতে দেয় না। কতক্ষণ ঠিক কিনা? এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে ওমরকে শহীদ করা হয়েছে। এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে আলীকে শহীদ করা হয়েছে। এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে উসমান জিন্নুরাইনকে কোন অবস্থায় শহীদ করে দিয়েছে। আজ যারা কোন হক কথা বলবে তাদেরকেও এরকম অবস্থা হওয়া লাগবে। কতক্ষণ ঠিক কিনা? আমরা জেনে বুঝে এই পথে সামিল হয়েছি, এই মিছিলে তাকবীর দিয়েছি কাপুরুষের মতো বড় জন্য নয়, আল্লাহ রাস কায়েম করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আলো হয়ে এলো যে মুহাম্মদ রাসূল, এলো যে মুহাম্মদ রাসূল। আমার সাথে বলা যাবে? বলা যাবে আমার সাথে? একটু শেয়ার করেন। লক্ষ চাঁদে আলো হয়ে এলো যে মুহাম্মদ রাসূল, এলো যে মুহাম্মদ রাসূল। সেই নূরেরই রৌশনীতে চাঁদ সিতারা হইয়া কুল, এলো যে মুহাম্মদ রাসূল। জোড়ে লক্ষ চাঁদের আলো হয়ে এলো যে মুহাম্মদ রাসূল, এলো যে মুহাম্মদ রাসূল। মায়া মেনার নয়ন মনি উভ জাহানের শ্রেষ্ঠ ধনী। মারহাবা। মায়া মেনার নয়ন মনি উভ জাহানের শ্রেষ্ঠ ধনী। রামের প্রাসাদ পড়ল ঢসে, রামের প্রাসাদ পড়ল ঢসে। সেই নামেরই ফুটলে ফুল, এলো যে মুহাম্মদ রাসূল। লক্ষ চাঁদের আলো হয়ে এলো যে মুহাম্মদ রাসূল, এলো যে মুহাম্মদ রাসূল। আসলে যেদিন এ ধরাতে হাসলো নিখিল ঘর প্রভাতে। আসলে যেদিন এরা ধরাতে হাসলো নিখিল ঘর প্রভাতে। সৃষ্টিরাজি উঠল মেতে, সৃষ্টিরাজি উঠল মেতে। গন্ধ ছড়ায় জৈব কুল, এলো যে মুহাম্মদ। জোরে লক্ষ চাঁদের আলো হয়ে এলো যে মুহাম্মদ, এলো যে মুহাম্মদ রাসূল। সকলে বলেন আমিন। এই মাইকালা খুলে গেল, বেশ বাড়া দিতে দৌড়াইছে। কণ্ঠে জোর দিতে পারি না।
খাইতে গেছে এই টোন বাড়াও আর মাস্টারটা বাড়াও, বেশ কমাও, কণ্ঠ মোটা করে দিতে দৌড়াইছে। এখান থেকে সরবা না। আমার পরে কোনো বক্তা আছে? আছে কি? তাহলে সাউন্ড ফুল দাও। সাউন্ড রেখে কি হবো? রিভার্ব কম দিয়ে সাউন্ড ফুল বাড়াইয়া দাও, হয়ে গেল। আমার পরে তোর বক্তা নাই। আর দুইটা কান মাইক দিছো না? কান মাইক দুইটা দিছো না? দুই দিক থেকে একটা দাও, আর একটা ঘুরাই দাও। অর্থাৎ এইটা একটু ঘুরাই দাও। দুইটা কান মাইক দিছে, এদিকে সাউন্ড বাড়াইলে মানে ক্যান ক্যান করে উঠবে, বুঝেন নাই? এদিকে মাইকের প্রয়োজনই নাই, এই মাইক্রোফোনের দিকে মাইকের কোনো প্রয়োজন নাই। ঐতিহ্যবাহী ধুলগাগরাখালী দক্ষিণ পাড়া বাইতুন নূর জামে মসজিদের উন্নতি কল্পে এক বিরাট তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ কামরুজ্জামান মাস্টার আছে এখানে? দাঁড়িয়ে থাকলে ভালো হয়। আমরা সকলেই স্যারের জন্য দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার হায়াতে বরকত দান করেন, বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি জনাব মোহাম্মদ তাইফুর রহমান সজীব, বুয়েট ইঞ্জিনিয়ার, তিতাস। আমরা সকলেই দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ভাইটিকে হযরত ওমরের মতো যেন কবুল করে, বলেন আমিন। বিশেষ অতিথিবৃন্দ, একটু আগে আলোচনা করে ধারণা করেছেন আপনাদের সুপরিচিত খুবই কাছের মানুষ, যাকে আপনাদের কাছে বারে বারে পেতে মন চায়, সেগুলো আমাদের আল আমিন ভাই। আর একটু সাউন্ড কমাও, একটু কমাও। আল আমিন ভাই খুব সুন্দর কথা বলতেছিলেন। আমরা সকলেই দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ভাইয়ের কণ্ঠটাকে সারা বাংলায় কবুল করে নেয়, বলেন আমিন। আরেকজন আলোচনা করে ধন্য করেছেন আপনাদের খুব কাছের মানুষ, আপনাদের মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মোহাম্মদ আতাউর রহমান সাহেব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ভাইয়ের কণ্ঠকে কবুল করে নেয়, বলেন আমিন। সবটুকুন শুকরিয়া সে মহান রবের, যে মহান রব আমাদের সকলকে দুনিয়ার সকল ঝই ঝামেলা থেকে মুক্ত করে, প্রত্যেক মানুষ থেকে একা করে বাছাই করে, দয়া করে মায়া করে আল্লাহর খালেস বান্দা হিসেবে কবুল করে জালিস রহমান জান্নাতে বাগানের ভিতরে বসার কোরআন হাদিস থেকে কিছু কথা বলার শোনার তৌফিক ইনায়াত করলেন। সেই রবের প্রতি শুকরিয়া জ্ঞাপন করি সকল বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির বন্ধু একে নামদার তাজদার মদিনা দুলালে আমিনের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। যে হালাতেই থাকি না কেন শুকরিয়া হবে কার? যদি বলি না কার? সম্মানিত ভাইরা আমার, আজকে এই মাহফিলটা দেওয়াতে আপনারা খুশি না বেজার? কল্পনা বেশি? তা আমার তো মনে হয় মাহফিল দেওয়াতে আপনাদের এলাকায় অনেকেই বোধহয় অখুশি হয়ে গেছে। হ্যাঁ, কি দরকার ছিল মাহফিল দেওয়ার? শুধু শুধু মাহফিল দিয়েছে। ওর থেকে গানের আয়োজন করলেই তো ভালো হতো। এই যে ঠিক কইছে, এইবার ঠিক কইছে যে লোকে লোকারণ হয়ে যেত যদি গানের আয়োজন করা হতো। ও কিন্তু মিথ্যা কথা বলে নাই। মিথ্যা কথা বলছে কি? ঠিকই বলেছে। পাশে একদম ডাবল ডুবল করতেছে, তাই না? এমন একটা জন্তু মানুষ বানাইছে,
শহরে গেছিলাম মাহফিল করার জন্য। আমি কই বক্স বাজে কোনে বন্ধ করেন। শহরের মানুষ আবার খুব রাগী। একদল বের হয়েছে গাড়ি নিয়ে, যে বক্স কোনে আছে ভেঙে গেছিল ভালো। আসতে আসতে আজুগারা পর্যন্ত আইছে, এই খিদির চাপড়ি চর থেকে আজুগারা পর্যন্ত আসে, যার পরে ফিরে যাবে হুজুর আমাদের স্তরের মধ্যে না ওপার বাঁচতেছে। চিন্তা করছেন, বাঁচতেছে এপার, শোনা যাইতেছে নদীর কান্দায়। কি সাউন্ড! হার্টের রুগী যাদের আছে, যদি মনে মনে করেন বাইরে ফালাবো না একটু থিয়ে দেওয়া, তাই শেষ। আর বেশি দেরি হবে না। তাহলে গানের আয়োজন করলে এত মানুষ হতো, প্যান্ডেলের এই যে সাইডে বেড়া দিচ্ছেন এগুলোর আর প্রয়োজন হতো না। কিন্তু ওই গানের আসরে যারা আসে বা যারা আসবে তারা জান্নাতি না জাহান্নামী? যদি বলেন জাহান্নামী। আর মাহফিলে যারা বসবে তারা জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। মাহফিলের মধ্যে যারা কথা বলে, মাহফিলে যারা আসে, কোরআন থেকে যারা কথা বলে, এর থেকে সুন্দর কথা, এর থেকে ভালো কথা আর কি হতে পারে, যেই ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ এই কথাগুলো বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ومن أحسن قولا ممن دعا إلى আল্লাহ বলছেন বান্দারে, আমার জমিনে যে জায়গায় কোরআন থেকে কথা হবে, আমার কিছু বান্দা থাকবে দুনিয়ার জমিনে, আমার সেই বান্দাগুলো একমাত্র কেবলমাত্র আমার কোরআন থেকে কথা বলে ওই মানুষদেরকে সুন্দর করে বুঝাবে আর আমার দিকে ডাকবে। ওর থেকে সুন্দর কথা, ওর থেকে ভালো কথা আর কি হতে পারে? দুনিয়ার জমিনে যেই বান্দা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে। শুধু তাই নয়, আবার বান্দা ডেকে বলে ওয়া আমিলাস সালিহান। আবার বান্দা বলছে, ওই বান্দা শুধু মানুষদেরকে আল্লাহর দিকে ডাকেই না, নিজে সৎ কাজ করে। ওয়া আমিলাস সালিহান, নিজে ভালো কাজ করে, নিজে সৎ কাজ করে, আবার মানুষদেরকে সৎ কাজের জন্য ডাকে, মানুষদেরকে ভালো কাজ করার জন্য পরামর্শ দেয়, মানুষদেরকে ভালো দিকে ডাকে। আবার ডেকে বলে ওয়াকাল ইন্নানি মিনাল মুসলিমিন। আবার মানুষের সামনে ডেকে ডেকে বলে আমি একজন খাঁটি মুসলমান, প্রকৃত মুসলমান। বলেন তো এই মানুষটা ভালো না খারাপ? ভালো। এর থেকে ভালো আর কি হতে পারে? যে মানুষটা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এই জায়গার মধ্যে মানুষদেরকে কোরআনের কথা শোনানো হচ্ছে, ভালো কথা শোনানো হচ্ছে, মানুষদেরকে আল্লাহর দিকে ডাকা হচ্ছে। বন্ধুরা, আল্লাহ কয় নবী গো, আপনি আপনার ব্যক্তিগত মত দিয়া, আপনি আপনার ব্যক্তিগত কথা দিয়া আপনার মতো করে কোনো মানুষদেরকে বোঝাতে পারবেন না। আল্লাহ সুন্দর করে নবীকে জানায়া দিচ্ছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, নবী গো, আমার জমিনে আপনি মানুষদেরকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আপনি হিকমত দিয়া, বুদ্ধিমত্তার সাথে সৎ উপদেশ দিয়া মানুষদেরকে সুন্দর করে বুঝাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় নবীকে বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, নবী গো, আমার জমিনের মধ্যে একমাত্র কেবলমাত্র আমি রব যে কিতাব নাজিল করেছি, কিতাবুন আনজালনা, আমার
পক্ষ থেকে নাজিল করেছি কোরআন। এই কোরআন দিয়ে মানুষদেরকে সুন্দর করে বোঝাবেন। কেমন করে কাদেরকে বোঝাবেন? আল্লাহ শুধু মুসলিমদেরকে বোঝানোর কথা বলেন নাই, আল্লাহ শুধু একজন ইহুদিকে বোঝানোর কথা বলেন নাই, আল্লাহ বৌদ্ধকে বোঝানোর কথা বলেন নাই, আল্লাহ খ্রিস্টানকে ডাক দেন নাই, আল্লাহ মুসলিমকে ডাক দেন নাই, আল্লাহ বৌদ্ধকে ডাক দেন নাই, আল্লাহ ইহুদিকে ডাক দেন নাই। নবী গো, আপনি কাদেরকে ডাক দিবেন? কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাস। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কয় নবী গো লিতুখরিজান নাস, तमाम দুনিয়ার সকল মানুষদেরকে ডাকবেন। কেন ডাকবেন? কেন ডাকবেন? আল্লাহ কয় নবী গো, যেই মানুষগুলো জুলুমের মধ্যে পড়ে আছে, জালেমের মধ্যে পড়ে আছে, অন্ধকারের ভিতরে পড়ে আছে, সেই মানুষদেরকে সুন্দর করে বুঝাবেন। কি দিয়া বুঝাবেন? আল্লাহ কয় নবী গো কিতাবুন আনজালনা, আমার কোরআন দিয়ে বুঝাবেন, সুন্দর করে বুঝাবেন। তাদেরকে বুঝায়া, তাদের সুন্দর করে বুঝায়া আপনি ইলান্নূর, আপনি তাদেরকে সুন্দর করে বুঝায়া আলোর দিকে নিয়ে আসবেন। বলে যে বজরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বললেন নবী গো, আপনি ব্যক্তিগতভাবে বলতে পারবেন না, নিজের মন করা বলতে পারবেন না। আপনি শুধুমাত্র কেবলমাত্র আমি যে নাজিল করেছি কোরআন, সেই কোরআন দিয়ে সুন্দর করে বুঝাবেন। ব্যক্তিগত দিক দিয়ে বোঝানো যাবে না। আমার কথা যত সুন্দরই হোক না কেন, আমার চেহারা যত ভালোই হোক না কেন, আমি যত সুন্দর করে বুঝাতে পারি না কেন, কথা যদি হয় আমার ব্যক্তিগত, এই কথাটা নেওয়া যাবে না। কথা যদি হয় রাসূলুল্লাহর মতো, কথা যদি হয় কোরআন সুন্নাহ মতো, আল্লাহ নবী গো আপনার মুখের কথা ব্যক্তিগত কথা হলে চলবে না। আমি যা বলেছি সেই কথা আপনাকে সুন্দর করে বোঝাতে হবে। অতএব বোঝা গেল ব্যক্তিগত মত দিয়া মানুষদেরকে বোঝানো যায় না। কথা কোন ঠিক কিনা? কিন্তু মানুষ তো কোরআনের কাছে আসতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার জমিনে আমি যত মানুষ সৃষ্টি করেছি, তোমরা কেউ বিচ্ছিন্ন হয়েও না, তোমরা কেউ আলাদা হয়ে যেও না, একটা দল হয়ে যেও না, ভাগ ভাগ তোমরা হয়ে যেও না। তোমরা কেমনে থাকবা? আল্লাহ সুন্দর করে বলে দিলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কয় নবী গো, ও নবী, আপনি মানুষদেরকে সুন্দর করে বুঝায়া একটা দলের মধ্যে নিয়ে আসেন, এক জায়গায় নিয়ে আসেন। কেমনে নিয়ে আসবেন? আল্লাহ কয় নবী গো, আমি যে কিতাব নাজিল করলাম, এই কোরআনটা আঁকড়ে ধরার কথা বলেন। এই কোরআনটা আঁকড়ে ধরে থাকেন, আল্লাহর রুজুকে আঁকড়ে ধরে থাকতে হবে। একমাত্র কেবলমাত্র আল্লাহর কোরআন দিয়া আমার আপনার জীবন পরিচালনা করতে হবে। কোরআনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু আমরা কোরআনের ভিতরে আছি না কোরআনের বাইরে আছি? হ্যাঁ, কোরআনের ভিতরে আছি। আমার নেতা, তোমার নেতা, অমুক নেতা, অমুক নেতা, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আছে না নাই? কি যে অবস্থা, নেতার চরিত্র ফুলের মতো বানায় দিলেন মিয়া। তোমার নেতা একক তো নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, কিচ্ছু নাই, 5 ওয়াক্ত বিধি ঠিক মতো টানে। এ হইছে তোমার নেতা। স্লোগান কি? আল্লাহকে স্লোগান হবে আমার রব্বাকা ফাকাব্বির। একমাত্র কেবলমাত্র স্লোগান হবে কার? জোরে বলি কার? স্লোগান হবে আল্লাহর। আল্লাহর স্লোগান দেওয়া বাদ দিয়া উনিরা দলের স্লোগান দেয়। আবার কয় আমরা তো মুসলমান। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? রাগ করতেছেন আপনারা? আমার আলোচনা এর আগে শুনেছেন? কেউ শোনেন নাই? আমি এখানে প্রথম আসছি। এর আগে আসছিলাম অবশ্যই একবার, 2 বছর আগে আসছিলাম। আমার এই ভাইয়ের সাথে আইসা একটু অঘটন ঘটে গেছিল। রাত্রে ঘুমাইছি, দেখি আমার পকেটে টাকাও নাই, ফোনও নাই। বললাম যা, এখন ঘুরতে এসে ফোনও দিলাম, পকেট থেকে টাকাও দিলাম। আমার আলোচনাও শুনতেছে, এখনো ফোন চালু আছে, যে ফোনটা চুরি করছে। হুজুর খালি আপনারাই পারেন, আমরা পারি না? আল্লাহ হেদায়েত দান করে বলেন আমিন। তাহলে কোরআন থেকে কি হওয়া যাবে না? বিচ্ছিন্ন হওয়া
যাবে না। কোরআন থেকে আলাদা হওয়ার কোনো সুযোগ নাই। একটা দলে থাকতে হবে, সেই দলের নাম হবে প্রকৃত কি? মুসলমান। জোরে বলেন। যেই মুসলমান মিথ্যা বলবে না, যেই মুসলমান চুরি করবে না, যেই মুসলমান জেনা করবে না, যেই মুসলমান ব্যভিচার করবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, যেই মুসলমান অন্যায় কাজ করবে না, একমাত্র কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য সব করবে, এর নাম হলো মুসলমান। কতক্ষণ ঠিক কি না? সম্মানিত ভাইরা আমার, কোরআনের মাহফিল দেওয়া ভালো না খারাপ? জোরে বলেন। কোরআনের মাহফিল দেওয়া ভালো। কোরআনের মাহফিলে ভালো কথা হয় না খারাপ কথা হয়? কোরআনের মাহফিলে ভালো কথা হয়। কোরআনের মাহফিল যদি দেওয়া ভালো হয়, ভালো কথা যদি হয়, কোরআনের মাহফিল বন্ধ হয় কে? এ কারা বন্ধ করে? কোন এখন প্রশ্ন আমার, কারা বন্ধ করে? কোরআনের মাহফিল এই আমার আপনার মতো মানুষকে বন্ধ করে দেয়। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ কয় বান্দারে, আমি তোমারে চলাই, আমি তোমারে বলাই, আমি তোমারে খাওয়াই, আমি তোমারে সন্তান দিয়েছি, আমি তোমারে বিবি দিয়েছি, আমি তোমাকে জমিন থেকে ফসল দিয়ে তোমাকে আহার করানোর সুযোগ করে দিয়েছি। ঠিক কি না? আল্লাহ কয় বান্দারে, আমার আসমান, আমার জমিন, আমার আসমানের উপরে জমিনের নিচে একমাত্র কেবলমাত্র আমার রাত চলবে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর দেওয়া সবকিছু ভক্ষণ করে আল্লাহ কয় বান্দারে, সন্তান দিলাম আমি, তোমার সবকিছু দিলাম আমি, সূর্য থেকে আলো দিলাম আমি, পানি দিলাম আমি, আমার জমিনে একমাত্র কেবলমাত্র আমার রাজ বাদ দিয়ে অন্য চলগান দাও বান্দা। সম্মানিত ভাইরা আমার, এই পথে চলতে গেলে বাধা আসবেই। ঠিক কিনা? হকের দাওয়াত দিবে যারা, আজও তারাই মার খাবে। কথা কই না? আর যারা গোলালু চেনেন? গোলালু, হ্যাঁ, এমন কোন তরকারি নাই ওরে খাটানো যায় না। হ্যাঁ, আলু, এমন কোন তরকারি নাই যাকে খাটানো যায় না। প্রত্যেকটা তরকারিতে যায় এরকম তরকারি মার্কা হুজুর আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? কোরআনের হক কথাগুলো মানুষের সামনে তুলে ধরতে পারে না। ও চিন্তা করে, যদি একবার কই আমার চাকরি যাই নাকি, আরে চাকরি গেলে খাবো কি? আরে তোরে চাকরি খাওয়ায় কে? খাওয়ায় আবু জেহেল, আবু লাহাব, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু সুফিয়ান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগেই মারে নাই। কি করে নাই? মারে নাই। রাসূল যা বলেছে সব তাই মেনে নিয়েছে, একটাও নিষেধ করে নাই। মক্কা নগরীতে এমন কোন মানুষ নাই যে মুহাম্মদকে খারাপ বলেছে। সব মানুষ মুহাম্মদকে ভালো বলেছে, একজন মানুষও খারাপ বলে নাই। কিন্তু যখনই বলেছে এই জমিনে একমাত্র কেবলমাত্র আন আকিমুদ্দিন, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে, এটা হলো ফরজ। যখনই বলেছে, বলতে দেরি হয়েছে, কয় ভাতিজা মোহাম্মদ তুমি বলো কি? সৃষ্টিকর্তাকে কথা বলতে হবে আমার সাথে। সৃষ্টিকর্তাকে আমাকে জেনে বুঝেই বোধ হয় আপনারা দাওয়াত দিয়েছেন, না জেনে দেন নাই। অতএব কথা বলতে হবে আমার সাথে। এখন মারি কাটি আর যাই করি, ওঠা যাবে না। উঠবেন? চলে যাবেন? যারা চলে যাওয়ার ইচ্ছা আছে আগে যেতে পারেন। আলোচনা শুরু করার পরে যদি চলে যান, মাইক বাদ দিয়ে আপনাকে কিন্তু ধরবো। কয়ে দিলাম, ওঠা যাবে না, এমনি সমস্যা। আমার দুপাশে যে মানুষ থাকে ও মানুষ এখানে বসেন নাই, বুঝেন নাই? আমার ভাই সাথে আছে, ভালো জানে। আমার দুপাশে যে মানুষগুলো হয় এটাও সামনে কি বসেন নাই। অতএব যা বসেছেন যদি একটু সাউন্ড দেন
আলোচনা চলবে ইনশাআল্লাহ। আর যদি উঠে যান তাহলে কিন্তু মাইক বাদ, হ্যাঁ আপনাকে কিন্তু ধরবো, সাবধান, ওঠা যাবে না। আর যদি উঠে যান তাহলে আগেই যান, কোনো সমস্যা নাই, ওঠা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআনের মাহফিলে বসতে পারলে কতটুকু লাভ হবে। কোরআনের মাহফিলে বসতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিতে পারেন? ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলতেছেন, আমার জমিনে যে জায়গায় কোরআনের দর্শ দেওয়া হবে সেটার হাত দিবে না। সাউন্ড যথেষ্ট আছে, বাড়ানো লাগবে না, কমানো লাগবে না, কিচ্ছুই করা লাগবে না, ঠিক আছে? যা সিকিউর দেওয়া দিছি, যেহেতু কাটে নাই আর কাটবে না, ভয় নাই। আল্লাহ বলতেছেন, আমার জমিনে যে জায়গায় কোরআনের দর্শ দেওয়া হবে, যেই জায়গায় কোরআন থেকে কথা বলা হবে, যে জায়গায় কোরআনের আলোচনা করা হবে, ওই জায়গার মধ্যে আল্লাহর কোন বান্দা যদি ওয়াংসিত চুপ করে যদি বসে থাকতে পারে, শ্রবণ করতে পারে, শুনতে পারে, দিলের কান লাগায়া, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, লাআল্লাকুম তুরহামুন, আমি রব্বে কারীম আসমানের থেকে একটা একটা করে রহমত নাজিল করব, এটা নয়। আল্লাহ বললেন, আমি আসমান থেকে রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করতে থাকবো। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের উপরে রহমতের বৃষ্টি পড়তেছে। আমার রহমতের চাদরে আমাদেরকে আবৃত করে রাখা হয়েছে। সুবহানাল্লাহ কোন? তাহলে এই জায়গার মধ্যে বসবেন। শয়তান কি চায়? জোরে বলেন। শয়তান আপনাকে চেষ্টা করবে কি করে খোসা মারে তুলে যাওয়া, মানে তোলা যায়, খোসা দিয়ে তুলে নিয়ে যাবে। কে নিয়ে যাবে? শয়তান নিয়ে যাবে। শয়তানকে সহযোগিতা করবেন না আল্লাহকে সহযোগিতা করবেন? জোরে বলে লিল্লাহে তাকবীর। তাহলে কি বলতেছিলাম? বন্ধ করাবেন। যে কথা আমি বলতেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেল সৃষ্টিকর্তাকে এটা মানত, আবু জেহেল মানত রিজিকদাতাকে, এটাও মানত না, মানে নেই? সৃষ্টিকর্তাকে আবু জেহেল জানতো, মানত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে মক্কা নগরীতে বাদশাহ আবরাহা কাবা শরীফ যখন ভাঙতে আসলেন, আল্লাহর উপরে কেমন দয়া, আল্লাহর উপরে কেমন মায়া, কেমন মহব্বত। আবু জেহেল দেখেন কি কাজ করেছে। বাদশাহ আবরাহা কাবা ঘর ভাঙতে আসবে, ওই জায়গার মধ্যে একজন মানুষ নাই, সব কাবা ঘর সেগের পাহাড়ের মধ্যে পলায়ন করেছে। একমাত্র কেবলমাত্র শুধু আবু জেহেল একা কাবা শরীফের মধ্যে কাবার মাঝখানের পিলারটা চোখ এরকম করে জড়ায়া ধরেছে। আবু জেহেল জড়ায়া ধরে বলতেছে, আমার জীবন চলে যাবে, কাবা ঘর আমি ভাঙতে দেব না। কাজটা ভালো না খারাপ? আল্লাহকে কত মানে, আল্লাহকে কত ভয় পেয়েছে, আল্লাহকে কত মেনেছে। কাবা শরীফের মাঝখানের পিলারটা এরকম করে জড়ায়া ধরলেন, জীবন দিয়ে দিবে কাবার জন্য। তাই আবু জেহেল সৃষ্টিকর্তা একজন আছে, মানছে কিনা? আবু জেহেল বলতো রিজিকদাতা একজন আছে, এটাও আমি মানি। এই জমিনের মধ্যে সব কিছুর মালিক আল্লাহ একজন আছে, তাও মানি। শুধুমাত্র বিধানদাতা একজন আছে, এটা মানি না। নাউজুবিল্লাহ কোন? মুহাম্মদ, বিধানদাতা একজন আল্লাহ, এটা মানতে পারি না। তাছাড়া আমি সব মানি। বলেন তো, আমরা মুসলমান এমন হয়েছি
সৃষ্টিকর্তা একজন আছে, আমরা কিন্তু মানি কি মানি না? জোরে বলেন, মানি কি মানি না? রিজিকদাতা একজন আছে, আমরা মানি, কিন্তু বিধানদাতা যে আল্লাহ এটা আমরা মানি না। কথা কি বোঝা যায়? বিধানদাতা যদি আল্লাহ হতো, কোরআন তো মেনে নিতেন। হ্যাঁ, কোরআন মেনে নিতেন, কিন্তু বিধানদাতা নিজেরা কি করেছেন? বানায় নিছেন। আল্লাহ বলতেছেন আলালাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে। জোরে বলেন, সৃষ্টি যার আইন চলবে তার। আল্লাহ বলতেছেন আর আপনি বলতেছেন তা মানি না, ওটা হচ্ছে না, আমি যে আইন পাস করবো ওই আইন মেনে চলতে হবে। জোরে কর নাউজুবিল্লাহ। আর এই কথা কইতে গেলেই তো রাজাকার, ঠিক না মুরব্বি? কয় কি আমাদের আইনের বিরুদ্ধে কথা কয়। আইন তো আল্লাহ দেবে, নাকি দেবে? আইন তো আল্লাহ দেবে। আল্লাহর আইন মানা বাদ দিয়ে কার আইন? শয়তান আইন মানবেন? বন্ধ করাবেন। এবার চিন্তা করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূরা নাজিল করলেন, সূরাতুল আগাব, যে সূরাটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বন্ধ করাবো, দিলের কান লাগায় শুনতে হবে, বাইরের কোনো কথা আর চলবে না। আল্লাহ বলছেন আমার জমিনের মধ্যে এতগুলো মানুষ থাকতে আল্লাহ পাক রব্বুল আলামিন একজনকে উদ্দেশ্য করে, একটা পরিবারকে উদ্দেশ্য করে পুরো একটা সূরা কেন নাজিল করলেন? জানা দরকার আছে না নাই? যদি কন্যা আছে না নাই? এমন একটা পরিবেশ সৃষ্টি করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হয়ে পুরা সূরাটাই সেই পরিবারকে ঢুকায়া দিয়েছে। আল্লাহ বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, আবু লাহাব রে তোর দুইটা হাত ধ্বংস হয়ে যাক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তোর ধন সম্পদ যা আছে সব ধ্বংস হয়ে যাক। বন্ধুরা, এই দুইটা আয়াতের কথা গেল। বন্ধ করাবেন। এবার তার কাছের মানুষ, কাছের বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, আবু বকর আল্লাহ বলেছেন কালিমার দাওয়াত প্রকাশ্যে দেওয়া লাগবে, তুমি কি বলো? এবার খাদিজা, এবার আবু বকর বলছেন নবী গো, কালিমার দাওয়াত প্রকাশ্যে আপনি দিবেন, আমি আপনাকে সহযোগিতা করব। সুবহানাল্লাহ। বন্ধ করাবেন। আমার আপনার নবী কি করেন? এবার তার গোষ্ঠী থেকে 10 জনকে দাওয়াত দিলেন, তার বাবার গোষ্ঠী থেকে 10 জনকে দাওয়াত দিলেন, তার নানা গোষ্ঠী থেকে 10 জনকে দাওয়াত দিলেন। এরকমটি করে আস্তে আস্তে করে 50 জন মানুষকে দাওয়াত দেওয়া হলো, বা 60 জন মানুষকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে বাজার করলেন, নিজ হাতে রান্না করলেন, মানুষদেরকে সুন্দর করে আপ্যায়ন করলেন, খাওয়ালেন। খাওয়ানোর পর বলতেছেন, জনতার লোকেরা, আলী হাজা জামাতানা, আমি তোমাদের সামনে একটা কথা বলতে চাই, তোমরা বলো তো আমি মুহাম্মদ, আমি মানুষটা কেমন, ভালো না খারাপ? এবার সব মানুষ বলতেছে মুহাম্মদ রে, আব্দুল্লাহ বেটা মুহাম্মদ তুমি শোনো, আমরা সকলেই বলছি তোমার মতো ভালো আর কেউ নাই, তোমার মতো সুন্দর আর কেউ নাই, তোমার মতো চরিত্রবান আর কেউ নাই, তোমার মতো ভালো মানুষ মক্কাতে আর কেউ নাই, কোনোদিন আসবেও না। আল্লাহু আকবার বলেন। এই কথা বলার পর রাসূল বলতেছেন, তাই যদি হয় তোমাদের কথা, আমি কোনোদিন মিথ্যা কথা বলেছি নাকি? এবার সব মানুষ বলতে, মুহাম্মদ রে তুমি যদি বলো এই দিকে যাওয়া যাবে, আমরা ওই দিকে গেলে আমাদের বরকত হতো, আর তুমি যদি বলো না 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 ওই দিকে যাওয়া যাবে না, আমরা সেই জায়গায় যাব না, আর তোমার কথা যদি না শুনতাম আমরা গজবের মধ্যে পড়ে যেতাম। তোমরা যা বলেছো, তুমি যা বলো সত্য বলো, মিথ্যা তো বলতে পারো না। রাসূল বলতেছেন, তাই যদি হয় তোমাদের কথা, আমি আজকে যা বলবো এটাও সত্য বলবো, মিথ্যা বলবো না। আল্লাহু আকবার বলেন। সব মানুষ যখন এই কথা বললেন,
বলার পর রাসূল বলতেছেন, তাই যদি কই তোমাদের কথা, আজকে যা বলবো মিথ্যা বলবো না, সত্য বলবো। এবার সব মানুষ বলতেছে, তুমি কি বলতে চাও বলতে পারো। এবার রাসূল বলতেছেন, তাইলে তোমরা শোনো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। সব মানুষের সামনে একমাত্র কেবলমাত্র কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। দুনিয়ার জমিনে কোনো দাস দাস কোনো গাছের সামনে পূজা করা যাবে না, পাথরের সামনে মাথা নত করা যাবে না, দেবদেবীর সামনে মাথা নত করা যাবে না। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর সামনে মাথা নত করতে হবে। কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। এক আল্লাহর ঈমান, আল্লাহর উপর ঈমান আনতে হবে, আল্লাহর সামনে মাথা নত করতে হবে। সুবহানাল্লাহ। বন্ধুগণ, এই কথা বলার পরে সব মানুষের মাথাটা নিচু হয়ে গেল। কারণ এমন মানুষ কথা বলেছে যারা জীবনে একটা মিথ্যা কথা কোনোদিন বলে নাই। এই মানুষটা আজকে বলেছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। এই কথাটা কেমনে মিথ্যা হতে পারে? এটাও তো সত্য কথা। কেমনে বলি? সব মানুষের মাথা নিচু হয়ে গেছে। বন্ধুরা, এক নম্বরের বেদব যিনি, আবুল আহাব হলো তিনি। মাথা উঁচু করে দাঁড়ায় হাত তুলে বলতেছে, ভাতিজা মুহাম্মদ রে কালেমার দাওয়াত বন্ধ কর, বন্ধ করাবেন। ওই জায়গার মধ্যে সব মানুষের মাথা নিচু হয়ে আছে, কেউ কোনো কথা বলে না। আপন মানুষ, আপন চাচা আবুল আহাব বলতে, ভাতিজা রে কালেমার দাওয়াত বন্ধ কর। তার মানে হলো আবুল আহাব বুঝেছে লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন এর মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ কে ছাড়া। জোরে বলেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই, আল্লাহ ছাড়া কোনো অন্নদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বস্ত্রদাতা নাই। এক কথাই আল্লাহ ছাড়া কোনো কিচ্ছু নাই। এই কথার শব্দটা আবুল আহাব বোঝার পরে বলছে, ভাতিজা রে কালেমার দাওয়াত জলদি করে বন্ধ করে দে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা এই জায়গার মধ্যে যত মানুষ আছে সব মানুষের মাথা নিচু হয়ে গেছে। তুমি আমার আপন মানুষ, আমার আপন চাচা হয়ে কালেমার বিরুদ্ধে তুমি দাঁড়ায় গেলা। ও চাচা, তোমাকে একটা কথা বলতে চাই, এই জমিনের মধ্যে শারআ লাকুম মিনাদ-দ্বীন, আল্লাহু আকবার বলেন। এই জমিনের মধ্যে আল্লাহ যত নবীকে পাঠিয়েছেন প্রত্যেকটা নবীকে একই দিন দিয়ে পাঠানো হয়েছে। ও চাচা, আমাকেও সেই আনাকিমুদ্দিন ওই দিন দিয়ে পাঠানো হয়েছে। আল্লাহর জমিনে একমাত্র কেবলমাত্র আল্লাহ রাজ কায়েম করার জন্যই আমাকে পাঠানো হয়েছে। আল্লাহু আকবার। একথা বলার পরে আবুল আহাব বলতে পারি যে, মুহাম্মদ রে কালেমার দাওয়াত যদি বন্ধ না করস, একবার আমার দিকে তাকিয়ে দেখ, আমার হাতের মধ্যে বড় বড় দুইটা পাথর। যদি কালেমার দাওয়াত বন্ধ না করস, আমি কিন্তু পাথর তোর মুখের মধ্যে মারবো। নাউজুবিল্লাহ বলেন। কোন মানুষ কথা কয় না, নিজের আপন মানুষ, নিজের আপন চাচা বলতেছে কালেমার দাওয়াত বন্ধ করে দে, না বন্ধ করলে কিন্তু আমি তোকে পাথর মারবো। বলেন তো, আজ কালেমার হক দাওয়াত দিতে গেলে মারে খাওয়া লাগে, কি লাগে না? আপন মানুষ বাধা দেয় কি দেয় না? অন্যতে আল্লাহ বলতেছেন, আও আবাহুম আও আবনাহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম। সূরা মুজাদালা আয়াত নাম্বার 22 এর মধ্যে আল্লাহ বলছেন, এই জমিনের মধ্যে কালেমার দাওয়াত দিতে গিয়া তোমার বাবা যদি বাধা দেয় সম্পর্ক বন্ধ করে দাও, তোমার ভাই যদি বাধা দেয় সম্পর্ক বন্ধ করে দাও, তোমার সন্তান যদি বাধা দেয় সম্পর্ক বন্ধ করে দাও। আও আশিরাতাহুম, তোমার দলের লোক বা তোমার গোত্রের লোক যদি হয়, তাদের সঙ্গে তোমার সম্পর্ক থাকতে পারে না। কথাকার বন্ধ করে আমার রাসূল বলতেছেন, ও চাচা কালেমার দাওয়াত তো বন্ধ করবই না। ও চাচা তুমি যা পারো করতে পারো। রাসূল বলতে দেরি হয়েছে, রাসূলুল্লাহর দিকে ডান হাতের পাথরটা ছুটতে দেরি হয় নাই। যখনই পাথর মেরেছে, মারার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর ডান গাল মোবারকের মধ্যে লেগে গেছে। বন্ধুরা, পাথর যখন গালের মধ্যে লাগলো, লাগার সঙ্গে সঙ্গে ফিনকি রক্ত বের হয়ে গেছে। দয়ার নবী
মায়ের নবী ডেকে ডেকে বলে, চাচা রে, এই জমিনের মধ্যে আমার তো আপনজন কেউ নাই। ও চাচা, তুমি জানো জন্মের পরে আমি আমার বাবাকে দেখতে পারি নাই। সেই বছর পরে আমার মা চলে গেছে। ও চাচা, এই জায়গার মধ্যে কত মানুষগুলো দাঁড়ায় আছে, আমি কালেমার দাওয়াত দিয়েছি গো চাচা। অন্য মানুষ আমাকে বাধা দিতে পারে, তুমি সেটা প্রতিহত করতে পারো, কিন্তু চাচা তুমি আমার আপন মানুষ হয়ে, আমার আপন চাচা হয়ে, যার মধ্যে আমি আমার বাবাকে খুঁজে পাই। ও চাচা, কোন মানুষ যদি আমাকে মারত গো চাচা, আমার কষ্ট লাগতো না গো চাচা, কিন্তু তুমি আমার আপন চাচা কই, তুমি আমারে কেমনে আঘাত করতে পারলা? এই কথাগুলো বলছে আর গাল বেবে, দাড়ি বেবে, পানিগুলো জমিনের মধ্যে টপ টপ করে পড়তেছে। বন্ধুরে, হকের দাওয়াত দিতে গিয়া কতদিন যে ঘরে ঘুমায় থাকতে পারি নাই, কতদিন কত জায়গায় কাটিয়েছি, কতজন মারার হুমকি দিয়েছে, কতজন পায়ের রক কাটতে চেয়েছে, কতজন গলায় ছুরি টান দিতে চেয়েছে। রাসূলুল্লাহর কথা মনে পড়ে গেছে তখন। আমার আপনার নবী যখন কালেমার দাওয়াত দিয়েছে, আপন চাচা যদি মারতে পারে আমাকেও মারবে, এটাই তো স্বাভাবিক। ছোট্ট মানুষ আমি, কতদিন আমাকে মানুষ বলেছে রাজাকার। বন্ধুরে, তারপরে আমার মধ্যে কিছু লাগে নাই, কারণ যেই রাজা সেই তো রাজাকার হতে পারে, কথা কোন ঠিক কিনা? বন্ধুগণ আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে, টপ টপ করে জমিনের মধ্যে পড়তেছে। নবী ডেকে বলে, চাচা রে, তুমি আমারে কেমনে মারলা গো চাচা? তুমি তো আমারে মারতে পারো না। এ ভাতিজা মুহাম্মদ, কালেমার দাওয়াত বন্ধ করে দে। কালেমার দাওয়াত যদি বন্ধ করে দাস, আমি তোর মুখে আর মারব না, তোকে আঘাত করবো না। রাসূল বলে, চাচা রে, তুমি একটা পাথর আমাকে মেরেছো গো চাচা, তুমি মনে করেছো আমি কালেমার দাওয়াত বন্ধ করে দেব? ও চাচা, ভালো করে তুমি শুনে রাখো, আমারে মারতে মারতে যদি জমিনের মধ্যে মেরে ফেলে দাও, টুকরা টুকরা করে আমাকে তুমি বাসায় দাও। ও চাচা, একবার শুনে রাখো, এই জমিনের মধ্যে কালেমার দাওয়াত বন্ধ আমি করব না। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বন্ধ করবেন। এবার আবুল আহাব বলতেছেন, ভাতিজা রে, কালেমার দাওয়াত যেহেতু তুই বন্ধ করবি না, আমি তোর আর একটা পাথর মারব। বন্ধ করে আমার ওই জায়গার মধ্যে বসেছিলেন 12 বছরের সন্তান, যার নাম হলো হযরত আলী। হযরত আলী তারা বললেন, হ্যাঁ চাচা, সাবধান সাবধান হয়ে যাও, আমার সামনে যদি আর একটা পাথর মারতে যাও, আমি আরে কিন্তু চাচা তোমারে ছাড়বো না। আল্লাহু আকবার বলেন, জোরে করেন আল্লাহু আকবার। 12 বছরের সন্তান তার চাচাকে বলতে, চাচা রে, এক পা অগ্রসর হওয়া যাবে না, পাথর কিন্তু মারা যাবে না। ও চাচা, আমি সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 12 বছরের সন্তান হযরত আলী কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আলী বলতেছে, চাচা রে, তোমার জীবনে যত তুমি কথা বলেছো, একটাও সত্য কথা বলো নাই। 100 কথা যদি তুমি বলো, একটাও সত্য বলো না। আর মুহাম্মদ যদি একটা কথা বলে, সেটাই সত্য, মুহাম্মদ মিথ্যা বলতে পারে না। আজকে যা বলেছে এটাও সত্য বলেছে, অতএব আমি সাক্ষ্য দিয়ে দিলাম। চাচা, কেউ যদি মুহাম্মদের পক্ষ না হয়, আমি আলী কিন্তু মুহাম্মদের পক্ষ হয়ে গেলাম। আল্লাহু আকবার বলেন। এবার হযরত আলী বলতেছে, চাচা রে, এক পা অগ্রসর হওয়া যাবে না, সামনে কিন্তু পা বাড়ানো যাবে না। যদি তুমি সামনে পা অগ্রসর করো, ও চাচা, তোমার বলে দিলাম এই জায়গার মধ্যে তোমাকে ক্ষান্ত পুঁতে ফেলে দেব। আল্লাহু আকবার কর। 12 বছরের সন্তান তার চাচাকে বলতে, চাচা রে, এক পা অগ্রসর হওয়া যাবে না। বন্ধুরা, এই কথা শোনার পর এবার
আবুল আহাব বলতে যে ভাতিজারে তুই কিন্তু কাজটা ভালো করলি না। বন্ধুগণ আমার, আজ যারা হকের দাওয়াত দেয় কেউ যদি বাধা প্রদান করে, ঠেকাতে যদি আসে, ওই বাতিল পক্ষ রেখে বলে তোরও কিন্তু ছাড়বো না, আসে না নাই? বন্ধুগণ আমার, আবুল আহাব বলতেছে তোরে কিন্তু ছাড়বো না। এবার ভাতিজা আলী রেখে বলতেছে চাচা তুমিও যেই বংশের আমিও কিন্তু সেই বংশের, আল্লাহু আকবার বলে। তুমিও যেই বংশের আমি কিন্তু সেই বংশের। ও চাচা, মুহাম্মদ তোমাকে ছাড়তে পারে, আমি কিন্তু তোমারে ছাড়বো না, আল্লাহু আকবার বলেন। বন্ধুগণ আমার, ওই জায়গার মধ্যে দাঁড়ায় ছিল উম্মে জামিলা। আবুল আহাবের স্ত্রী বলতেছে সম্মান যতটুকু আছে যদি সম্মান বাঁচাতে চাও এই জায়গা থেকে জলদি চলো, আর যদি সম্মান হারাতে চাও এই জায়গার মধ্যে থাকো। তুমি তো বুঝতে পারতেছো না মুহাম্মদের পক্ষে কিন্তু সব হয়ে যাবে, যাও 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 এইখান থেকে জলদি সরে যাও। আবুল আহাব বলতেছে না না না, এইখান থেকে আমি যাব না, এর একটা বিহিত আমি করে ছাড়বো। কিন্তু আবুল আহাব কথা না শোনার কারণে রাসূলুল্লাহর দিকে যখন বাম হাতের পাথর যখন মারতে গিয়েছে, আলী এত জোরে ধাক্কা মেরেছে, এক ধাক্কা দিয়ে জমিনের মধ্যে ধরাশায়ী করে দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আল্লাহু কে যে মধুর নাম, ধরার তামাম মনি মুক্তায় পন্নগিরায় সোনা দানায় হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কে যে মধুর নাম, লা ইলাহা জুড়ে না গিলাহা পাইলে নিরালায় গনবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গনবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গনবী। জোরে পাইলে নিরালায় গনবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গনবী। अपने नबी मदीना তে मरहबा, अपने नबी मदीना তে আপনারা সে কাঁদে বাংলাদেশে, ঠিক না? अपने नबी मदीना তে আপনারা সে কাঁদে বাংলাদেশে। নাই যে পাকা চাই কেমনে, নাই যে পাকা চাই কেমনে, মন যে যেতে চায় আমার, নাই যে পাকা চাই কেমনে, মন যে যেতে চায়। পাইলে নিরালায় গনবী, জোরে পাইলে নিরালায় গনবী। চিনি আছে আছে ওগদি গলাই খুলাই দিয়েছে না চিনি। জোরে কন্যা আমিন, জোরে বলেন না আমিন। আওয়াজ দিলে আওয়াজ হবে, আওয়াজ দেওয়া যাবে, আওয়াজ দেওয়া যাবে। বন্ধুরা এবার 12 বছরের সন্তান আলী যখন ধাক্কা দিয়ে পালায়া দিছে জমিনের মধ্যে, আবুল আহাব যখন পড়ে গেছে, আবুল আহাব দাঁড়ায় বলে এ ভাতিজা রে, তুই আমার জমিনের মধ্যে ধাক্কা দিয়ে পালায়া দিলি, আমি কিন্তু তোরে ছাড়ব না। আলী ডেকে বলে চাচা রে, সম্মান দিয়েছিলাম মানো নাই, এইখান থেকে সরো নাই চাচা, তুমি যা পারো করতে পারো, তুমি আমার কোনো কিছু করতে পারবা না, আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, ওই জায়গা থেকে এবার আবুল আহাব দাঁড়ায় গেলেন। আবুল আহাব বলছে এ ভাতিজা তোরে কিন্তু ছাড়বো না। উম্মে জামিলা বলে চলো যাই, এই জায়গার মধ্যে গ্যামজাম লাগায় কোনো লাভ নাই। তুমি তো জানো মুহাম্মাদের 2টা কন্যা আছে, একজন হলো কুলসুম আর একজন হলো রুকাইয়া। মুহাম্মাদের 2টা কন্যা আছে, মুহাম্মাদের 2টা কন্যার সাথে আমার 2টা সন্তানের বিবাহ দেওয়া হয়েছে। উতবা উতাইবার সঙ্গে বিবাহ দেওয়া হয়েছে। 3টা সন্তান, একজনের নাম হলো সাইবা। উতবা উতাইবার সঙ্গে মুহাম্মদ 2টা কন্যাকে বিবাহ দেওয়া হয়েছে। অতএব এখান থেকে চলো যাই,
বাড়িতে যাওয়ার পর মুহাম্মদের দুইটা কন্যাকে বুঝাবো, তোমার বাবা নতুন কালেমার দাওয়াত দিচ্ছে, নতুন ধর্মের দাওয়াত দিচ্ছে, যাও যাও যাও, তোমার বাবাকে এই কালেমার দাওয়াত দেওয়ার কথা বন্ধ করো, তোমার বাবাকে না করো। দুইটা কন্যা সন্তানকে নিয়ে তারা বাড়ির মধ্যে বসলেন। একটা ট্রাইব্যুনাল গঠন করা হলো, বাড়ির মধ্যে বসা হলো, গোলটেবিল আয়োজন করা হলো। এবার 5 জন সদস্য, তার বাড়ির মধ্যে 5 জন আর 2 জন 7 জন সদস্য মিলে যখন বসলেন, এবার সকলে বলতেছে তোমরা 2 জন তোমার বাবাকে বলবে কালেমার দাওয়াত বন্ধ করে দেওয়ার জন্য। এবার রুকাইয়া বলে, বোন রে, আমি বাবাকে আগে বলবো। আর একজন বলে, না, আমি বাবাকে আগে বলবো। এবার 2 জন বোন যখন বাড়ির থেকে বের হলো, আবু লাহাব উম্মে জামিলা তার বাড়ির পাশে, তার বাড়ির ছাদের উপরে দাঁড়িয়ে আছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি, আর আবু লাহাবের বাড়ি ছিল রাস্তার এপার আর ওপার। ওই বাড়ির ছাদে থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ বাড়ির মধ্যে দেখা যেত কি কাজ হয়। বন্ধ করে আমার আবু লাহাব যখন ছাদের উপরে দাঁড়িয়ে আছে, এবার 2 জন বোন বাড়ি থেকে যখন বের হলো, আল্লাহ কি বসে আছে? আল্লাহ কয়, না না না, এই জিবরাইল, আল্লাহু আকবার বলেন, এই জিবরাইল, আর বসে থাকা যায় না, জলদি করে যা যা যা, চলে যা, আমার হাবিবের কাছে যা, আমার হাবিবকে বলে দে তোমার 2টা কন্যা বাড়ির মধ্যে আসতেছে, কালেমার দাওয়াত বন্ধ করে দেওয়ার কথা বলবে। ও নবী, তোমার 2টা কন্যা যখন বলবে কালেমার দাওয়াত বন্ধ করতে হবে, তোমার 2টা কন্যা বাড়িতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তাদেরকে বলবে, এ মেয়েরা, ও মা, বলো তো তোমরা জান্নাত চাও না জাহান্নাম চাও? বন্ধুরে, 2টা কন্যা যখন বাড়িতে প্রবেশ করেছে, বাবা বলে ডাক দিতে দেরি হয়েছে। রাসূল বললেন, মা রে, তোমরা জান্নাত চাও না জাহান্নাম চাও? এবার 2টা কন্যা বলতেছেন, ও বাবা, জাহান্নাম বড় ভয়ানক জায়গা, ওই জায়গার মধ্যে থাকতে পারবো না, আমরা কেউ জাহান্নাম চাই না, আমরা দুজনেই জান্নাত চাই। এবার রাসূল বলতেছে, জান্নাত যদি চাও তাইলে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা জিরা থেকে হ্যাঁ তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার, 2টা কন্যা যখন কালেমা পড়ে মুসলমান হলো, কালেমা পড়ার পরে রাসূল বলতেছেন, ও মা, তোমরা কালেমা পড়েছো, তোমরা মুসলমান হয়েছো, তোমাদের প্রধান কাজ হলো, তোমরা যেহেতু কালেমা পড়েছো, তোমাদেরকেও কালেমার দাওয়াত দেওয়া লাগবে। আল্লাহু আকবার বলেন। এবার 2টা বোন বলতেছে, বোন রে, আমি আমার শ্বশুরকে আগে কালেমার দাওয়াত দেব। এবার রুকাইয়া বলে, না, আমি আগে দাওয়াত দেব। কুলচন বলে, না, আমি আগে দাওয়াত দেব। 2টা বোন পাড়াপাড়ি করতেছে, কে আগে দাওয়াত দেবে। 2টা বোনের মুখে হাসি, ওদের গলায় লাগছে ফাঁসি। কতক্ষণ ঠিক কি না? 2টা বোন কালেমার দাওয়াত বন্ধ করার কথা বলতে আসলেন। 2টা বোন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার 2টা বোন বলতেছে, আমি আগে কালেমার দাওয়াত দেব। না না না, আমি আগে কালেমার দাওয়াত দেব। 2টা বোন পাল্লা পাল্লি করে আর হাসতে হাসতে যখন বাড়ির থেকে বের হলেন, ওদিকে উম্মে জামিলা আর আবু লাহাব তাদের ছাদের উপরে দাঁড়ায় বলতেছে, ব্যাপার বোধ হয় ভালো। 2টা বোন যেহেতু হাসি মুখে বাড়ির থেকে বের হয়েছে, বোধ হয় তার বাবা কথাগুলো শুনেছে, কালেমার দাওয়াত বোধহয় বন্ধ করে দেবে। বন্ধ করে আমার। এবার 2টা বোন যখন বাড়িতে ঢুকেছে, আবু লাহাব বলে, খবর কি? উম্মে জামিলা কয়, খবর কি? এবার 2টা বোন বলে, খবর খুবই ভালো, তোমরা সব আমাদের সামনে একটু বসো। সব যখন আগের মতো বসেছে, বসার পরে বলতেছে, আমরাও কালেমা পড়ে নিয়েছি, তোমরাও পড়লে ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2টা বোন যখন কালেমার দাওয়াত দিয়েছে, বন্ধুরা, কালেমার দাওয়াত দিতে দেরি হয়েছে। 2টা বোনকে এমনভাবে মেরেছে, মারতে মারতে 2টা বোনকে জমিনের মধ্যে ফেলে দিয়েছে, রক্তাক্ত করে ফেলেছে। বলেন তো, আজ কালেমার হকের দাওয়াত দিলে এরকম লাশ হতে হয় কি হয় না?
বন্ধুগণ আমার, ভালো করে খেয়াল করবেন, আমার কথাগুলো সুন্দর করে শুনবেন, একটু বাস্তবতার সঙ্গে মিলে নিবেন। শুধু ওয়াজ শুনলে হবে না, একটু মিলাতে হবে। এবার দুইটা বোন যখন জমিনের মধ্যে গড়াগড়ি করছে, এমন ভাবে মারছে রে বাবা, শরীরটা রক্তাক্ত করে ফেলেছে, জায়গায় জায়গায় কেটে গেছে, জমিনের মধ্যে গড়াগড়ি করতেছে, এমন ভাবে মেরেছে। আবুল আহাব বললেন, উতাইবা, উতাইবা, এবার তোরা আমার সামনে আয়। উতবা উতাইবা, শাইবা, উতবা উতাইবা যখন সামনে আসলেন, এবার তিনটা সন্তানকে বললেন, আমার তিনটা বড় বড় পাওয়ার আছে। আমি হলাম অর্থমন্ত্রী, আমি হলাম আইনমন্ত্রী, আমি হলাম স্বরাষ্ট্রমন্ত্রী। দারুন নদুয়াতের তিনটা বড় বড় পাওয়ার, তিনটা বড় বড় পাওয়ারের এক নম্বর মালিক ছিলেন আবুল আহাব। আবুল আহাব বলতেছে, আমার তিনটা বড় বড় পাওয়ার, আমার তিনটা সন্তান, আমি তিনজনকে তিনটা পাওয়ার দেব। আর আমার কথা যদি না শোনো, আমি একজনকেও পাওয়ার দেব না, আমি একজনকেও টাকা পয়সা দেব না, কাউকে ক্ষমতা দেব না। বাবা, তোমার কথা কি শুনতে হবে? বন্ধ করো। আমার দুইটা বোন কেমন ভাবে মেরেছে, মারার পরে এবার আবুল আহাব বলতেছে, এদেরকে আর বাড়ির মধ্যে রাখা যাবে না, এরা কালেমা পড়েছে, যাও যাও যাও, এই দুইটা বোনকে বাড়ি থেকে তালাক দিয়ে বের করে দাও। যদি বলা যাবে কি নাউজুবিল্লাহ। বন্ধ করে আমার দুইটা বোনকে মারছে, কোনো সমস্যা নাই। আবুল আহাব বলে, আমার পাওয়ার যদি চাও, আমার সম্পদ যদি হতে চাও, আমার সম্পদ যদি পেতে চাও, এই দুইটা কন্যাকে তালাক দিতে হবে। এবার উতাইবা কয়, এবার শাইবা ডেকে বলে, বাবা রে, এই জমিনের মধ্যে মুহাম্মদের দুইটা কন্যার মতো এত সুন্দর, এত ভালো একটা মেয়েও কিন্তু খুঁজে পাওয়া যাবে না। আল্লাহু আকবার বলে। বন্ধ করে আমার আবুল আহাব বলে, তোমরা সম্পদ চাও না, এই দুইটা মেয়েকে চাও। এবার চিন্তা করে দেখে, সর্বনাশ, সম্পদ থেকে যদি বরখাস্ত হয়ে যায়, আমরা তো কিছুই খুঁজে পাবো না। না না না, এই সম্পদটাই চাই, তাইলে তালাক দেওয়া লাগবে। বন্ধু করে আমার, ওই বাবার সবচাইতে কষ্টের বিষয়, সবচাইতে দুঃখের বিষয় হলো, যে মেয়েকে বিবাহ দিল, ওই মেয়েকে বাড়ি থেকে যখন তালাক দিয়ে আবার সে বাপের বাড়ি চলে যায়, এর মতো কষ্ট আর ওই বাবার জন্য কিছু হতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? বন্ধ করে আমার দুইটা কন্যা বাড়ি থেকে যখন বের হতে লাগলেন, কান্না করতে করতে দুইটা কন্যার গাল ভিজে গেছে, এত ভাবে মেরেছে, রক্তাক্ত শরীর নিয়ে যখন বাড়ি থেকে বের গেল, রাসূলুল্লাহর সামনে হাজির হয়ে গেলেন। আমার আপনার নবী দুইটা কন্যার দিকে তাকায়া চিৎকার করে কান্না ছেড়ে দিয়েছে, কে রে, আমার মেয়ে কিরকম ভাবে কে মারলো? আমার দুইটা মা এরকম করে কে আঘাত করলো রে? রক্তাক্ত করে ফেলেছে দুইটা কন্যা। রাসূলুল্লাহকে ঝরায় ধরে কাঁদে, বাবা গো, শুধু মারেই নাই, ওই বাড়ি থেকে জনমের মতো বিদায় করে দিয়েছে। আমার আপনার নবী কান্না করতে করতে দাড়ি মোবারক ভিজে পড়েছে, জমিনের মধ্যে চোখের পানিগুলো পড়ছে, মেয়েদের দিকে তাকায়া, আমার মেয়ে কি দোষ করলো রে, কেন মারলি? বন্ধুরা, এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে এই বাংলার জমিনে অনেক মানুষকে শহীদ করে দেওয়া হয়েছে। এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে এই বাংলার জমিনে মানুষদেরকে মেরে মানুষের উপর নৃত্য করা হয়েছে, এরকম আছে না নাই? বন্ধ করাবেন, কোনো কিচ্ছু নিয়ে বাজে নাই, সম্পদ নিয়ে বাজে নাই, বাড়িঘর নিয়ে কারোর সাথে দাঙ্গা ফ্যাসাদ বাজে নাই। শুধুমাত্র বলেছে আল্লাহর জমিন, আল্লাহর আইন চলবে, এই কথা বলার কারণে এরকম করে মারধর করা হয়েছে। বন্ধুরা, রাসূলুল্লাহর মেয়েকে নিয়ে আল্লাহর দরবারে দুটো হাত তুলে ধরেছে, আল্লাহ, আমার দুইটা কন্যাকে যারা মারলো, আমার দুইটা কন্যাকে যারা মেরেছে রে আল্লাহ তাআলা, ওই দুইটা সন্তানকে যেন বাঘের কুকুরে মারে। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ যখন দুইটা হাত তুলে ওই মেয়েদের সাথে যখন হাত তুলে দোয়া করেছে, আবুল আহাব
আর উম্মে জামিলা ওই ছাদের উপরে দাঁড়িয়েছিলেন। আবুল আহাব তাকে দেখে মোহাম্মদ তার দুইটা কন্যা নিয়ে আল্লাহর দরবারে হাত তুলেছে। আবুল আহাব ডেকে বলে, উম্মে জামিলা, জলদি করে তুই দুইটা সন্তানকে ডাক। মোহাম্মদ হাত তুলে দোয়া করেছে, আমার ভাতিজা মোহাম্মদ সত্য নবী, এর মধ্যে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ। আমার ভাতিজা সত্য নবী, এর মধ্যে কোনো ভুল নাই। আমার ভাতিজা ওর উপর যে আসমানি কিতাব নাজিল হয়েছে, এর মধ্যে কোনো ভুল নাই। উম্মে জামিলা ডেকে বলে, তোমার ভাতিজা যদি সত্য নবী হয়, তোমার ভাতিজা যদি তার উপরে যদি সত্য কোরআন নাজিল হয়, তোমার ভাতিজাকে তুমি কেন মানো না? এবার আবুল আহাব বলে, উম্মে জামিলা রে, আমার ভাতিজাকে যদি মেনে নেই, এই মক্কা নগরীতে আমার বড় বড় পাওয়ার আছে, আমার দারুণদের বড় একটা চেয়ার আছে। আমার ভাতিজার কথা মানতে দেরি হবে, আমার চেয়ার যাইতে দেরি হবে না, এই জন্যই তার কথা মানি না। বন্ধুরে, এই বাংলার জমিনে যত মানুষ দেখবেন চেয়ার ছাড়া কিচ্ছু বোঝে না। আল্লাহর আইন যখন চাবে, আল্লাহর আইন যদি কায়েম হয়ে যায়, চেয়ার থাকবে না। এই জন্য আল্লাহর আইন যারা চায় তাদেরকে ধরে আর জেলখানায় ভরে আর মারে। কতক্ষণ ঠিক কিনা? বন্ধ করে আমার আব্বা আসলে কারো নাম বলার প্রয়োজন আমার নাই। কে কি করে করতে পারে করুক, কোনো সমস্যা নাই, কিন্তু কোরআনের সঙ্গে যদি মিলে যায় আমার কিছু করার নাই। বন্ধ করে আমার। এবার উম্মে জামিলা যখন এই কথা বলল, আবুল আহাব জবাব দিল। আবুল আহাব বলতো, উম্মে জামিলা রে, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, তোমার দুইটা সন্তান যেন বাড়ি থেকে বের না হয়। আমার ভাতিজা মোহাম্মদ দোয়া করেছে 100% কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। তোমার দুইটা সন্তান যখন বাড়ি থেকে বের হবে, অবশ্যই বাগে মারবে, অবশ্যই কুকুরে মারবে, অতএব সাবধান হয়ে যাও। আমার ভাতিজার কথা কিন্তু মিথ্যা হবে না। বন্ধ করে আমার। আবুল আহাব বলে, উতবা উতাইবারে, আমার কাছে গায়, আমাকে ছাড়া কিন্তু তোরা বাইরে যাবি না। একটা সুযোগ মোহাম্মদ দিয়েছে, তোদের যদি বিবাহ করাইতে পারি, তাইলে তোদের কিন্তু কুকুরে মারবে না, বাগেও মারবে না, তোদের বিবাহ করানো বড় প্রয়োজন। এবার উম্মে জামিলাকে বলা হলো, যাও যাও যাও, জলদি করে যাও, দেখো তো কোনো জায়গায় দুটো কন্যা সন্তান পাওয়া যায় নাকি। মক্কা নগরীতে এলান জারি করে দেওয়া হলো, কে আসলে দুইটা কন্যা সন্তান চাই, যা চাও তাই দেব, টাকা চাইলে টাকা দেব, সোনা চাইলে সোনা দেব, বাড়ি চাইলে বাড়ি দেব, যা চাও তাই দেব, শুধুমাত্র দুইটা কন্যা সন্তান চাই। বন্ধ করে আমার এলান জারি করে দেওয়ার পরে মক্কা নগরীতে যেই মেয়ের কাছে চলে যায়, ওই মেয়েটাই বলে, মোহাম্মদ তোমার দুইটা কন্যা, তোমার দুইটা সন্তানের সঙ্গে বিবাহ বসবো। কেমনি বিবাহ বসবো? কি দিবা তুমি? সোনা দেব, টাকা দেব, রূপা দেব, সব দেব, ভরপুর করে দেব। এবার সেই মেয়েগুলো বলে, আগে যদি দাও তারপরে বিবাহ বসবো। কারণ হলো এই জমিনের মধ্যে উম্মে জামিলা তুমি একজন মিথ্যাবাদী, তুমি যা বলো কাজে কর্মে পরিবর্তন, ঠিক কিনা? বন্ধ করে এবার উম্মে জামিলা যখন এই কথা বলল, শোনার পরে বলতেছে, বিবাহ বসার পরে তোমাকে দেব। এবার সেই মেয়েগুলো বলে, না না না, আগে দিতে হবে, তারপরে বিবাহ বসবো। উম্মে জামিলা কয়, না, তোদের মতো পাত্রী লাগবো না। বলে, যা পারো করো, অন্য জায়গায় ছেলে সন্তান বিবাহ করাও। আবার কিছু মেয়ে আসলো, তারা বলতেছে, আগে বিবাহ হয়েছিল কাদের সাথে? এবার উম্মে জামিলা বলে, মোহাম্মদ দুইটা কন্যা, একজন হলো রুকাইয়া আর একজন হলো কুলসুম, এই দুইজনের সঙ্গে আমার সন্তানকে বিবাহ দিয়েছিলাম। এবার সেই মেয়েগুলো বলে, এই জমিনের মধ্যে মোহাম্মদের মতো মানুষ আর হয় না। তার দুইটা কন্যা এত সুন্দর, এত চরিত্রবান, এত ভদ্র মেয়ে, এই দুইটা মেয়ে যখন তোমাদের বাড়িতে থাকতে পারে নাই, আমরাও কেউ থাকতে পারবো না। অতএব তোমাদের সন্তানের সঙ্গে আমরা বিবাহ বসতে পারবো না।
একবার তালাশ করে দেখেন, এই বাংলার জমিনে কিন্তু মেয়ে খুঁজে পায় নাই। মুসলমানের সঙ্গে সন্তান বিবাহ দিতে পারে নাই, কাফেরের সঙ্গে সন্তানকে বিবাহ দিয়েছে। কতক্ষণ ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? জয় হলো মুসলমান আর তার বিবি হলো খ্রিস্টান। বোঝা গেল মুসলমান আর কাফের আল্লাহ আলাদা করে দিয়েছে। ওরা একসাথে করেছে, সবচেয়ে কাছের আত্মীয় বিয়ান হয়ে গেছে, একজন মুসলমান আর একজন কাফের। বোঝা গেল ওরা কোনোদিন মুসলমানের ভালো চাই না। কতক্ষণ ঠিক কিনা? কথা কইতে গেলেই দোষ। হ্যাঁ, আরে আগেই তো সারি নাই, বুঝেন নাই? আগেই তো সারি নাই, এখন আবার কি? একবার খালি বাধা দিয়ে দেখুক নাকি কেউ আছে? হ্যাঁ, মঞ্চের ভিতরে গাইরে ভালো একবারে। কতক্ষণ ঠিক কিনা? কোরআনের মাহফিলে বাধা দিবি, একবার হাত কেটে ফেলবি। গত বছর বড় লক্ষ্মীপুর চেনেন আপনারা? উল্লাপাড়া, আপনার গাটনা ব্রিজের সাথে মাহফিলের মঞ্চে বামুরা থেকে একজন বাধা দিয়েছে। আমাকে তো হুজুর থামেন, দেখ তোর থামা গেছে, থামা ওয়াজ চলতেই আছে। কয়েকজন যুবক এসে ধরে নিয়ে গেল, বোঝে কেমন ঠেলা। আমি যেই ক্লাসিক কথা বলছি গরম হয়েছি না জানি, মনে হচ্ছে না জানি কি হয়ে গেছে, লাফা উঠছে, হুজুর থামেন। এগুলো এক একটা কুলাঙ্গার। কতক্ষণ ঠিক কিনা? এদের জন্মে ভেজাল আছে। কতক্ষণ ঠিক কিনা? কোরআনের মাহফিলে যারা বাধা দেয়, আলেমদের সাথে যারা খারাপ আচরণ করে, আলেমদের যারা বলতে যে আল্লাহ নিজেই বলেছেন তারা হলো জালেম সন্তান। কতক্ষণ ঠিক কিনা? নিজে পড়ে দেখেন, কোন সূরা পড়বেন? সূরা নূন, ওয়াল কলামি ওয়া মা ইসতুরুন। পরে নিজে পাবেন। সূরা মুলকের মধ্যে মনে আছে, প্রথম বড় আয়াত। ওটা আমার আলোচ্য বিষয় নেই, সেদিকে আমি যেতে চাই না। বন্ধ করা আমার। এবার এই মেয়েগুলো বলছে, উম্মে জামিলা, তুমি জীবনে কোনোদিন সত্য কথা বলো নাই। তোমার সন্তান এই মুক্কানগরীতে বিবাহ করাতে পারবে না। আরে তার সাথে যদি মিলে আমার কি? এই বাংলার উম্মে জামিলা, আরে বাংলাদেশে এত সুন্দর সুন্দর মেয়ে থাকতে বাংলাদেশের মেয়ের জন্য বাইরের মানুষ পাগল। বাংলাদেশের এত সুন্দর মেয়ে থাকতে ও বাংলাদেশে মেয়ে খুঁজে পায় না, বিদেশ থেকে ভাড়া করে সাদা চামড়া নিয়েছে, তাও খ্রিস্টান কাফের। কতক্ষণ ঠিক কিনা? ওয়ার সংসার করে এদের ধর্মের নাম ছিল ধর্ম যার যার, উৎসব সভা। আল্লাহ কাল এখন দিন ওয়ালিয়া দিন, তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। আল্লাহকে ধর্ম যার যার, উৎসব তার তার, আর এদের চলে ধর্ম যার যার, উৎসব সভা। নাউজুবিল্লাহ কোন? আমি কারোর কথা কইছি? আল্লাহ আলাদা করে দিয়েছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তোমার দিন তোমার কাছে। নবী আপনি বলেন, তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। তুমি মিয়া নবীকে মানো না, কোরআন মানো না, আল্লাহকে মানো না, নামাজ দেখাও, ফাইজলামি করার জায়গা পাও না। মুক্কাতে যখন যাও তখন মাথায় পট্টি থাকে, আর যখন হিন্দুর মন্দিরে তখন মাথার মধ্যে সিঁদুর লাগাও। আমরা কি দেখি নাই? এ কোনোদিন মুসলমান হতে পারে না। রাগ করতেছেন আপনারা? চলবে, আলোচনা চলবে, বন্ধ করে দেব? আওয়াজ নাই, আওয়াজ থাকলে ওয়াজ হবে। বন্ধ করে দেবেন। এবার উম্মে জামিলা কি করলো? আবুল আহাবের তিনটা বড় বড় পাওয়ার। এক নম্বরে হলো স্বরাষ্ট্রমন্ত্রী, বড় পাওয়ার না ছোট পাওয়ার? বড় পাওয়ার। দুই নম্বরে হলো আইন মন্ত্রী, তিন নম্বরে হলো অর্থমন্ত্রী। তিনটা পাওয়ার নিলেন। দারুন নুদওয়াতের মধ্যে গিয়া কাগজে সই করলে আমার 400টা সৈন্য লাগবে। কয়টা সৈন্য? 400টা সৈন্য নিয়েছে। মানুষ হলো 5 জন, সৈন্য নিয়েছে 400। সন্তানকে বাঁচাবে কার হাত থেকে? বাগার কুকুরের হাত থেকে বাঁচাবে। সন্তান নিয়ে এই জায়গা থেকে সৈন্য নিয়েছে 400। 400 জন সৈন্য নিয়ে ডানে দিয়েছে 100, বামে দিয়েছে 100।
সামনে 100 পিছনে 100, 400 জন সৈন্যর মাঝখানে হলো এই 5 জন সদস্য, উতবা উতাইবা শাইবা আর হলো উম্মে জামিলার আবুল আহাব। 5 জন সদস্য মিলে এই 400 জন সৈন্যের মাঝখানে দাঁড়িয়েছে। মক্কা থেকে তারা সিরিয়ার জমিনের দিকে যাবে, যেই সিরিয়ার জমিন কিছুদিন আগে স্বাধীন হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? এমন একটা অবস্থা বন্ধুরে, জমিনের মধ্যে যারা এই স্বৈরাচারী করেছে তারা কোনোদিন টিকে থাকতে পারে নাই, ওরকম করেই পালাতে হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? বন্ধ করে এবার উম্মে জামিলা আর আবুল আহাব মক্কা থেকে যখন বের হলো, 1-2 দিন লাগলো না, 25 দিন পর্যন্ত সময় লাগলো। এরকম করে যাইতে যাইতে সিরিয়ার জমিনে এমন একটা জায়গায় গিয়েছে, এমন একটা জায়গায় তাবু গেড়েছে। আবুল আহাব বুঝতে পারে নাই, উম্মে জামিলা বুঝতে পারে নাই, উতবা বুঝতে পারে নাই, উতাইবা শাইবা কেউ বুঝতে পারে নাই। এমন একটি জায়গায় তাবু গেড়েছে। রাত যখন হয়ে গেছে, তাবুটা গাড়ার পরে আবুল আহাব তাকায় থেকে সর্বনাশ, যেই জায়গায় বাঘের বই সেই জায়গায় নাকি সন্ধ্যা হয়। এখন তাকায় থেকে চতুর্দিকে জংলা, কোনো মানুষ দেখা যায় না। বন্ধ করবেন আবুল আহাব এই 400 জন সৈন্য নিয়া তার সন্তানকে কাছে নিয়া উম্মে জামিলাকে বললেন, আমি এই জায়গায় দাঁড়ায় থাকি, একটু ভিতরে যাও, দেখো তো কোনো মানুষ খুঁজে পাওয়া যায় নাকি। উম্মে জামিলা একটু ভিতরে গেলেন, যায় দেখে মানুষ তো নাই, ঘর বাড়ি ঠিকই আছে, কিন্তু সব ঘরের দরজা, কোনো জানালা খোলা নাই, জানালাও বন্ধ, দরজাও বন্ধ। উম্মে জামিলা কয়, কে রে, কেউ কি আসো নাকি? একটু দরজা জানালা খোলা যাবে নাকি? কেউ যখন খোলে না, হঠাৎ করে একটা জানালা খুলেছে, দরজা খুলে নাই। জানালা খুলে বলতেছে, কে তোমরা, কোথা থেকে এসেছো? এবার উম্মে জামিলা বলে, আমরা তো সিরিয়ার কোনো মানুষ নই, আমরা মক্কা নগরীর লোক। কেন তোমরা এসেছো? আমাদের 2টা কন্যা সন্তান দরকার, আমার 2টা সন্তানকে বিবাহ করাবো। এবার সেই মানুষগুলো বলতেছে, আর কোনো দিন পাইলা না, এমন একটা দিনে আসলা, এই দিনে আমরা কেউ ঘর থেকে বের হই না, কারণ আমাদের এই সিরিয়ার জমিনে 5 বছর পরে পরে জঙ্গলা থেকে বাঘ আর কুকুর বের হয়, যারে পাই তারে খায়। সুবহানাল্লাহ কোন? উম্মে জামিলা কয়, সর্বনাশ। কয় কি? বন্ধ করে 5 বছর পরে পরে জঙ্গলা থেকে বাঘ আর কুকুর বের হয়। এই কথা বলার পর আবার জানালা বন্ধ করে দিয়েছে। উম্মে জামিলা আবুল আহাবকে বলে, আবুল আহাব রে, একবার কি শুনেছ, এই জঙ্গলার কাছে তাবু তুমি গেড়েছ, এই জঙ্গলার থেকে 5 বছর পরে পরে বাঘ আর কুকুর বের হয়, আজকে নাকি সেই দিন। আল্লাহু আকবার কোন? এই সাউন্ড থাকে ধরে দিন। এই ভাই, যে সাউন্ড 11টা, আমার তো না 9টা হয়ে গেছে নাকি? শুধু কণ্ঠের জোরে এই কথা কইতেছে। আওয়াজ না দিলে কিন্তু ওয়াজ হবে না। লিল্লাহি তাকবীর। আর আধা ঘন্টা করা যাবে নাকি? বন্ধ করে আবুল আহাব বলছে, উম্মে জামিলা রে, যেই জায়গায় বাঘের বয়, যেই জায়গায় রাত হয় সেই জায়গায় বোধ হয় কি, যে জায়গায় বাঘের বয় সেই জায়গায় বোধ হয় সন্ধ্যা হয়। বন্ধ করে আমার আবুল আহাব বলছেন, 400 জন সৈন্য রে, আমি তোদেরকে টাকা দিই, আমি তোদেরকে পয়সা দেই, আমি তোদেরকে বেতন ভাতা দেই, আমি তোদেরকে রেশন দেই। বেতন বাড়াইয়া দিয়েছি, রেশন বাড়াইয়া দিয়েছি, ছুটি বাড়াইয়া দিয়েছি, যখন যা চাস তাই দেই। আজকে আমার সন্তান যদি কিছু হয়, একটার কিন্তু চাকরি থাকবে না। বলেন তো, যখনই মাহফিলের পারমিশন চাওয়া হয়, কোন বক্তা আসবে? হাফিজুল বিন হাসান সিদ্দিকী আসবে। পারমিশন নাই, চলবে না। কেন চলবে না? উপরে থেকে নিষেধ আছে। কে তোমার নিষেধ করলো? আল্লাহর জমিন, আল্লাহর আসমান, এই জমিনের মধ্যে একমাত্র কেবলমাত্র আল্লাহর কোরআনের কথা চলবে, বাধা দেওয়ার কি কথা কোন ঠিক কিনা? বন্ধ করে আবুল আহাব বলছে, না না না, আমার সন্তানের যেন কিছু না হয়, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। চাকরি কিন্তু থাকবে না, রেশন কিন্তু দেব না, সব কিছু বন্ধ করে দেব। সন্ন্যরা সব অ্যালার্ট হয়ে গেল, সর্বনাশ, আমার তো চাকরি থাকবে না, হুজুরকে ধরতেই হবে। না নাই? আমি আমার অনেকগুলো বন্ধু আছে, কিরে ভাই তোর ধরস কে? বুঝিস নাই, না ধরলি তো চাকরি থাকতো।
সত্যি কথা কিন্তু বলছি, না দিলে কি থাকবে না, চাকরি থাকবে না। আমার বাবাকে ধরে নিয়ে গেল, পুলিশ কাছে হুজুর আপনার কোনো দোষ নাই, আপনার কোনো দোষই নাই, কিন্তু না ধরলে আমার চাকরি থাকবে না। এই জন্য হুজুর আপনাকে ধরেছেন, ভুল করে বা মাফ করে দিবেন। আরে চাকরি তোরে খাওয়ায়, 18 দিন জেল খাটলো। কোনে চন্দন গাথি, আরে কোনে গুগনেতপুর, কারণ গুগনেতপুরের মূর্তি ভাঙছে আব্বা। রফিকুল ইসলাম খন্দকার, সে আর আমার মুরব্বি ধরছে, আবুল হাসান আজাদি চেনেন? থাকবে তারে মারবে, আর যে শুয়ে পড়বে তারে কিন্তু মারবে না। আল্লাহু আকবার বলেন। বন্ধুগণ আমার, রাতে যখন নিশি নিঝুম হয়ে গেছে, আবুল হাসান কয় স্বপ্নরে একজনও কিন্তু শুবি না, একজনও কিন্তু শুবি না। এবার শূন্য ডেকে বলে, ও নেতাজি তোমার কথা অনেক শুনেছি, আর শোনার টাইম নাই। যে কথা কানে এসেছে, যে শুয়ে পড়বে তারে মারবে না, যে দাঁড়ায় থাকবে তারে মারবে। অতে আগে নিজের জীবন বাঁচাই, তারপরে তোমারে দেখব। এমন একটা সময় এখন আসছে, যেই শূন্য দিয়ে আমাদেরকে ধাওয়াইলা, যাদেরকে আমাদেরকে ধরাইলা, যাদেরকে আমাদেরকে মারলা, যাদেরকে আমাদেরকে জেলখানায় ভরলা, তাদেরকে দিয়াই তোমাদের অবস্থা খারাপ। কথা কোন ঠিক কিনা? এবার সব শূন্যরা বলছে, ও নেতাজি তোমার কথা মানার সময় নাই। সব শূন্যরা শুয়ে পড়েছে। আল্লাহু আকবার বলে, জোরে কন্যা আল্লাহু আকবার। এই আওয়াজে ওয়াজ হবে না, আল্লাহু আকবার বলেন। বন্ধুগণ আমার, সব মানুষ 400 জন সৈন্যর একজনও দাঁড়া নাই, সব শুয়ে পড়েছে। এবারে 5 জন মানুষ দাঁড়িয়েছে, একজন হলো আবুল আহাব, একজন হলো উম্মে জামিলা, একজন হলো শাইবা, একজন হলো উতবার, একজন হলো উতাইবা। 5 জন মানুষ দাঁড়িয়েছে। জঙ্গলার দক্ষিণ থেকে বাঘ বেড়ে হয়েছে, উত্তর থেকে যখন কুকুর বেড়ে হয়েছে। এই 5 জনের একজনও শুয়ে নাই, সব একজনও দাঁড়া নাই, সব 5 জনই শুয়ে পড়েছে। আল্লাহু আকবার বলে। বন্ধুগণ আমার, এবার জঙ্গলার দক্ষিণ থেকে বাঘ যখন বের হয়েছে, বাঘ তাকে দেখে সব মানুষ তো শুয়ে পড়েছে জমিনের মধ্যে, একজন তো তাওড় খুঁজে পাওয়া যায় না, কাকে কোন দিয়ে ধরব? বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বাঘ আর কুকুরকে এমন একটা গ্রান দিয়েছে, এমন একটা শক্তি দিয়েছে, তার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে এমন একটা শক্তি আল্লাহ দান করেছে। প্রত্যেকটা মানুষকে যদি টার্গেট করতে পারে, যাকে টার্গেট করবে ওই মানুষকে নাক দিয়ে শুকে শুকে বের করার ক্ষমতা দান করেছেন কে? বন্ধুগণ আমার, ডান দিক থেকে বাঘ আর বাম দিক থেকে কুকুর যখন একজন করে মুখ শোকা শুরু করে দিয়েছে, এবার আবুল আহাব মাথা তুলে দেখলেন, সর্বনাশ, এ কেমন বাঘ আর কেমন কুকুর রে! মানুষকে নাক দিয়ে শুকে শুকে নাকি বের করতে চায়। যদি বলা যাবে কি আল্লাহু আকবার। আবুল আহাব যখন এই কথা এইরকম তাকা যখন দেখলেন, বাঘ আর কুকুর ডান দিক থেকে বাম দিক থেকে মানুষকে শুকা শুরু করেছে, এবার আবুল আহাব তার 2টা সন্তান এরকম করে হাতটা ধরলেন। 2টা হাত ধরেছে, বেটারে আর ওদিকে থাকা যাবে না, জলদি করে আমার সামনে আয়। 2টা সন্তানকে হাত ধরে তার পাঞ্জাবি জুব্বার মধ্যে ঢুকাই দিয়েছে, বগল তলায় নিয়েছে। 2টা সন্তান কই, বাবা এমন জায়গায় নিয়েছো, এই জায়গায় থাকা যায় না। আল্লাহু আকবার কর। যে জায়গায় নিশ্চয়, এতে তো গন্ধে শেষ, বগল তলে থাকা যায়। তার মধ্যে 25 দিনের যাত্রা, কিচ্ছু নাই। মুরব্বি গোসল পারো কিসের আবার? তারপরে শুয়েছে কোথায়? বালির মধ্যে। এবার আবুল আহাব কয়, বাসপার যদি চাস এই জায়গার মধ্যেই থাক, নইলে মরবি। কতক্ষণ ঠিক কিনা? অনেক জ্বালাইছে, অনেক সহ্য করেছি, অনেক জায়গায় পলায় পলায় রাখতে গেছি, কোনো সময় চিন্তা করি নাই। আমরা বুঝতে পেরেছি এমন একটা সময় আসবে, আমরা যেরকম পলায় পলায় ঘুরে বেড়াইছি, তোমরা ডাস্টবিনের ভিতরে মাথা দিয়ে কুল পাইবা না। কতক্ষণ ঠিক কিনা? কোরআনের বাকি আল্লামা দিলওয়ার সাইদি বলেছিলেন, এমন একটা সময় আসবে ইঁদুরের গর্তে মধ্যে কোনো খুঁজে পাবে না। কতক্ষণ ঠিক কিনা? এই সময় এসেছে, এখন বাংলার জমিনে জায়গা তো হয় নাই, মামলার দিল্লি পলায়ন করেছে। কতক্ষণ ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। কথা কি মিল আছে? আছে। কয়দিন? বেশি দিন থাকা
যায় না। আমার মসজিদের পাশের একজন কয় হুজুর 41 সাল। আমি বললাম স্যার মাস্টারি করে তো? বললাম স্যার 41 দূরের কথা, কালকে বাঁচবেন? কয় তা তো সম্ভব না। বললাম কালকের কথা বাদ দিলাম, 1 মিনিট পর। হুজুর এটাও তো ঠিক কইছে। বললাম এটা যদি ঠিক কই 41 সাল কেমনে কন? ফিরআউন তো বলেছেন আলা রাব্বুকুমুল আলা। আমি বললাম বড় খোদা মরবো না, ও আছে না গেছে? পটকা মাছের মতো ফুলায়া পানি খাওয়ায়া সুবায়া সুবায়া মারছে। আল্লাহু আকবার কন। এই জমিনের মধ্যে সবচেয়ে সুপার পাওয়ার ছিল নমরুদের। পৃথিবীর মধ্যে পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ পুরা পৃথিবী রাজত্ব করেছে নমরুদ। আল্লাহ কয় তার ক্ষমতা বেশি, এমন জিনিস দিয়ে তোরে মারবো সারা পৃথিবীর মানুষ শিক্ষা গ্রহণ করবে। বন্ধুগণ আমরা একটু টাচ করে আসি, আসবো? মশার পাল যখন এসেছে, সংক্ষেপে বলবো, এসে বলতেছে আল্লাহ আমি কোনটারে ধরবো? আল্লাহকে তুই ওইটারে ধর। আরেকজনকে আমি কোনটারে ধরবো? বলে তুই ওইটারে ধর। আল্লাহ এক একটা মশাকে এক একজনকে ধরার পারমিশন দিছে। ন্যাংরা মশা তো আসতে একটু দেরি হয়ে গেছে, সিরিয়ালে পড়ছে কি দেরিতে। দেরিতে যখন সিরিয়ালে যখন পাস পড়ে গেছে, আয়েশা কইতেছে আল্লাহ তুমি তো বেহেকি বাগটাক করে দিছাও। আল বিদায় ওয়ান নিহায়া পড়বেন, পাবেন। ঘটনা এত ভালো লাগছে আমার। বলতেছে আল্লাহ তুমি তো সবাইকে ভাগ করে দিছো, আমার ভাগে কোনটা? এখন আল্লাহ কয় ভাগ তো শেষ। এখন মশা কইতেছে ওই কলি চলবে না, তুমি সবাইকে ভাগ করে দিছো, আমারে বাদ তুইছাও, তা হবে না, আমি আসছি তো। একটু দেরি হয়েছে তাই। সুবহানাল্লাহ কন। আল্লাহ কয় ঠিক আছে, এত যখন খামিজামি করছো, পারাপারি করছো, যা তোর জন্য বড়টা রেখে দিলাম। সুবহানাল্লাহ কন। ন্যাংরা মশা যখনই মশার পাল, নমরুদের এই বাহিনী কেমন বাহিনী ছিলেন, ওই সময় এই পৃথিবীর জমিনে তার যোদ্ধাদের সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা কারোর ছিল না। এই সৈন্যর উপর দিয়ে যখন গিয়েছে, শুধু লোহার বর্ম আর হাড়গুলো পড়েছিল, একটারও মাংস খুঁজে পাওয়া যায় নাই। নমরুদ এই সিস্টেম দেখে মারছে দৌড় প্রাসাদের দিকে। বিবি কয় কি হইছে? কয় তুই কি জানোস ইব্রাহিম খলিলুল্লাহ বলেছিলেন আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করো, আল্লাহর সৈন্য আসতেছে। আমি কইছিলাম কো সৈন্য? আল্লাহ তো পলাইছে। নাউজুবিল্লাহ কর। একটু পরে তাকায় দেখি দক্ষিণ গগন থেকে এমন ভাবে একটা মশার ঝাঁক আসছে, যেদিক দিয়ে গেছে শুধু খাসা আর বর্ম আর কঙ্কল গুলো পড়ে আছে, একটারও মাংস নাই। আল্লাহু আকবার কন। এখন নমরুদের স্ত্রী কয় মশা কি এত বড়? মানুষ কত বড় না, সব মাংস নাই, শুধু হাড় পড়ে আছে, তাহলে কি মশা অনেক বড় না? নমরুদ কইছে না রে, মশা এত বড় না। বলে কেমন বড়? ওই ন্যাংনা মশা তখন নমরুদের সামনে উঠতেছে। সুবহানাল্লাহ কন। এখন নমরুদ বলতেছে এই যে দেখ ছোট্ট মশা, এই সাইজেরই মশা। এখন আল্লাহ কয় নে সময় কিন্তু সামনে, ঢোক নাক দিয়ে। আল্লাহু আকবার কন। নাক দিয়ে ঢুকেছে, বলতে দেরি, ঢুকতে দেরি হয় নাই। এই যে ঢুকে যখন কামড় মারছে, সিরাতের মধ্যে আসছে, কেউ বলেছে খাইটা দিয়ে মারছে, কে বলেছে হাত দিয়ে মারছে, কিন্তু বেশি সংখ্যক তাফসীর কারক ইতিহাসবিদ যারা তারা লিখেছেন জুতা দিয়ে মারছে। আল্লাহু আকবার কন। তারই বডিগার্ড তার সাথে থাকতো, হাত দিয়ে মারলেন একটু ভালো লাগে, তারপরে
আরেকটু জোরে মারছে, আরেকটু ভালো লাগে। এরকম করতে 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 অসুস্থ মানে অতিষ্ঠ হয়ে গেছে। কি শুরু করলাম, এবার পায়ে জুতা খুলে জোরে করে মারছে। সুবহানাল্লাহ কোন। নমরুদ কয়, কিরে এই কিদা মারলি তুই, মারলি কি দিয়া তুই? সর্বনাশ, জুতার কথা যদি ফোনে তাহলে তো শেষ, আমাকে মেরে ফেলে। আর কয় না, কয় না তুই ক তাড়াতাড়ি কিদা মারলি। কয় বলতে পারে যদি আমার কিছু না করে। কয় কিচ্ছু কম না, তুই আগে ক কিদা মারলি। কয় এত কি সহ্য হয়? একবার হাত দিয়া কতবার গুতাইতেছি, গুতাইতে গুতাইতে হাত পর্যন্ত ব্যথা হয়ে গেছে, জুতা দিয়ে মারছি। সুবহানাল্লাহ কোন। কয় আরেকবার মার। ও কয় কয় কি, আরেকবার মার। আবার মারছি, আবার মার। এরপরে জুতা দিয়ে বাইরেতে বাইরেতে মাথা চ্যাপটা বানায় এক পর্যায়ে ঠাস করে ফেটে গেছে। আল্লাহু আকবার কর। এই জমিনের মধ্যে বড়াই করো, বাহাদুরি করো। এই বাহাদুরি চিরদিন থাকে না। আলেমদের সঙ্গে বেয়াদবি করো। রাসূলুল্লাহ বলেছেন ওয়ারাসাতুল আম্বিয়া, এই জমিনের মধ্যে নবী আসবে না, আমার উম্মত যারা থাকবে তার মধ্যে যারা আলেম থাকবে তারা হলো আমার ইলমের ওয়ারিস। তাদের সঙ্গে যারা বেয়াদবি করবে, নবীর সঙ্গে বেয়াদবি করা হয়ে যাবে। আর এই জমিনের মধ্যে আলেমদের সাথে বেয়াদবি করেছো, ফাঁসির মঞ্চে চূড়া পর্যন্ত বেড়েছো, তোমরাও জমে থাকতে পারবে। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, অতএব বোঝা গেল ক্ষমতা চিরকাল থাকে না। কতক্ষণ ঠিক কিনা? অনেক বক্তা অনেক গজলই কয়, ক্ষমতা নিয়ে অনেক গজল কয় না। আমি নতুন করে বলতে গেলাম না, বন্ধ করে। আবার কথাগুলো ভালো করে খেয়াল করেন, অনেক রাত হয়ে যাবে। তাহলে আবু জাহাব কি করলেন? দুইটা সন্তানকে বকুলতলার মধ্যে নিয়েছে। বন্ধ করে। এবার দুইটা সন্তান বলে, বাবা ওই জায়গার মধ্যে থাকা যায় না। আবুল আহাব বলে, বাঁচতে যদি চাচ্ছে এই জায়গার মধ্যে থাকতে হবে। এবার বাঘ আর কুকুর দুই সাইড থেকে যখন চলে আসলো, আসার পরে বলে, সর্বনাশ, এই কেমন মানুষ এই জায়গায় এসে বিপাকের মধ্যে পড়ে গেছে। মাথা দেখা যাচ্ছে একটা, মাথা দেখা যায় একটা, পা দেখা যায় 6টা। বাঘ দিকে বলে, এক কুকুর মাথা হয়েছে একটা, পা হয়েছে 6টা। এই জায়গার মধ্যে বোধহয় ভেজাল আছে। না না না, আর খোঁজার কোনো প্রয়োজন নাই। বাঘ তার পাটা তুলে ওই মাঝখানে জোরে করে একটা থাবা মেরেছে। এক থাবাতে 3টা আলাদা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এবার বাঘ ডেকে বলে, এইটাই তো। কুকুর কই, এইটাই তো পাইছি আসামি। বন্ধুরে, সিরাতের মধ্যে পাওয়া যায় দুইজন দুটোকে ধরেছে, আর একটা সিরাতের মধ্যে এসেছে উতাইবা রাসূলুল্লাহর সঙ্গে বেয়াদবি করেছিল, উতাইবাকে মেরেছে। একটা ধরি আমরা। বন্ধ করে। এবার বাঘ আর কুকুর মিলে উতাইবাকে ধরেছে, একটাকে ছেড়ে দিয়েছে, দুইজন ভাইকে ছেড়ে দিয়েছে। উতাইবাকে ধরেছে, উতাইবার বুকের উপরে হাতটা রেখেছে। হাত রাখতে দেরি হয়েছে, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বের হয়ে মারা যেতে দেরি হয় নাই। বন্ধ করবেন। এবার বাঘ আর কুকুর যার যার মতো যে যে দিক দিয়ে এসেছে, দক্ষিণ আর বাম দিক দিকে যখন আসলো, ডান আর বামে, দক্ষিণ দিকে বাঘের মতো বাঘ চলে গেল, উত্তর দিকে কুকুরের মতো কুকুর চলে গেল। আবুল আহাব বলতেছে, কিরে আমার সন্তানকে মারলি কেন? মারলি, মারার পরে মারলি নাই বুঝতে পারলাম। আমার সন্তানকে মারার পরে তার রক্ত কেন খাইলি না, তার মাংস কেন খাইলি না? এবার বাঘ আর কুকুর লেজ লড়ায় লড়ায় বলে, এই জমিনের মধ্যে আল্লাহর নবীর সঙ্গে যে বেয়াদবি করে, রব্বে কারীম তার রক্ত মাংস খাওয়া আমাদের জন্য হারাম করে দিয়েছে। বন্ধ করবেন। এবার উম্মে জামিলা আবুল আহাব দ্বারা বলেন, আবুল আহাব তো রাষ্ট্রীয় পাওয়ার নিয়ে বলছে, এ মুহাম্মদ তোকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। নাউজুবিল্লাহ। কোন
আইনমন্ত্রী পাওয়ার নিয়ে বলতেছে তো কি মৃত্যুদণ্ড দেওয়া হলো আমাদের বাংলাদেশের জমিনে এক চিকনা কইরা ভুড়ার মধ্যে পাওয়া গেছে, তার নাম হলো মানিক্কা। এই বেটা বলতেছে আল্লাহ সাইদ সাহেবকে আমি নিজে ফাঁসির রায় দিয়েছি। আমি মনে মনে করি তোর যদি পাইতাম পটকা মাছের মতো পাড়ায় দিয়ে মারতাম, কতক্ষণ ঠিক কিনা? তুই মারছিস ভালো কথা, ফাঁসি দিস রায় দিছিস ভালো কথা, পলাশকে হ্যাঁ এমন গুতান গুতাইছে সুন্দরবনের পাশে কলার পাতা বিছা শুয়ে রেছেন। কাম কি আর গুলা কইলাম না, বন্ধ করে। এবার আইনমন্ত্রী পাওয়া নিয়ে বলছে এ মোহাম্মদ তোর মৃত্যুদণ্ড দেওয়া হলো। বন্ধুগণ আমার আল্লাহ বলেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা। আল্লাহু আকবার বলে। বন্ধুগণ আমার এই আয়াত যেদিন নাজিল হয়েছে ওই দিন থেকে এই আয়াতের কার্যকর হয়েছে 8 বছর পরে। কত বছর পরে? 8 বছর পরে আবুল আহাব যখন লিখেছে মোহাম্মদ রে তোকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। মৃত্যুদণ্ড দিতে দেরি হয়েছে, আবুল আহাবের হাতের মধ্যে ঘা হতে দেরি হয় নাই, অ্যালার্জি হতে দেরি হয় নাই, একটু একটু করে চুলকায় আস্তে আস্তে উপর দিকে উঠে থাকে। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা আবুল আহাব বলে সর্বনাশ কি যেন ভুল করে বসলাম, মোহাম্মদ সত্য নবী আমি তো জানি, জানার পরে কেন মৃত্যুদণ্ড দিলাম? সন্তানরাকে সামাল দিতে পারে নাই। বন্ধুরা এই বাংলাদেশের জমিনে এই কন্যা এসেছিলেন শুধু বাবার প্রতিশোধ নেওয়ার জন্য, কথা কোন ঠিক কিনা? বন্ধ করাবেন কেন এই কথা বললাম? বাবার প্রতিশোধ কেন নিয়েছে? দেখেন তো ক্ষমতা পাওয়ার পরে সর্বপ্রথম কাজ করেছে এই বাংলাদেশের জমিনে এত আর্মি, এত পুলিশ, এত বিডির, এত চিতা, এত র্যাব থাকতে আমার বাবাকে মারলো কেউ ঠেকাইল না। এই জন্য ক্ষমতা পাওয়ার পরেই 8 সালে ক্ষমতা পাওয়ার পরেই 1 বছর পরেই পিলখানায় হত্যা করে 52 জন ব্রিগেডিয়ার জেনারেলকে হত্যা করেছে, কতক্ষণ ঠিক কিনা? বাংলাদেশের সবচেয়ে নক্ষত্র যারা একদম আইনের হাত ভেঙে দিয়েছে, এই কাজটা করলো, তার মানে বুঝালো আমার বাবার প্রতিশোধ সর্বপ্রথম আর্মির থেকে নিলাম। 2 নাম্বার কাজ করলো এই বাংলাদেশের জমিনে এত আলেম থাকতে, এত মুহাদ্দিস থাকতে, মুফতি থাকতে আমার বাবার জানাজা কেউ পড়ালো না। আমার বাবার জানাজায় কেন শরীক হলো না? আমার বাবার জানাজায় মানুষ শরীক হয়েছে 17 জন, তার মধ্যে 3 জন মুসলমান, বাকি সব হলো হিন্দু। অতএব কোনো হুজুরকে থব না, কোন হুজুরকে আমি রাখবো না। যেখানে পাও সেখানে হত্যা করো, যেখানে পাও সেখানে ধরো, দোষ করুক বা না করুক মামলা দাও, জেলখানায় ভরো, ফাঁসির মঞ্চে ঝুলাও। 2 নাম্বার কাজও করে গেছে। 3 নাম্বারের কথা হলো আমার এই বাংলাদেশের জমিনে এত জনগণ থাকার পর আমার বাবার জানা যায় মাত্র 3 জন মুসলমান। অতএব কোনো মানুষ আমি থব না, বাংলাদেশ আমার দরকার নাই, সব আমি শেষ করে দেব। 4 নাম্বার কাজ করলেন আমার বাবাকে মারলো, আর দলের লোক কেন আই গেইল না, আরেকজন কেন আই গেইল না? অতএব যারা আমার দল করে আমি কারোর কথা চিন্তা করি না। আমার বাবার জানা যায় 17 জন মানুষ, 3 জন মুসলমান, বাকি গুলো হিন্দু। আমার দলের লোকই তো আমার বাপের জানা যায় শরীক হয় নাই। অতএব আমি একা পালাবো আমার বোনকে নিয়া, বাকি সবগুলো জমিনের মধ্যে একা একা বসে বসে মরবে। মানুষ আওয়ামী লীগের কথা শুনলেই জুতা মারবে। এই জন্য আমি নিজে পলায়ন করেছি। এক কথায় 4টা কাজ করে বাবার মৃত্যুর কি করেছে? প্রতিশোধ নিয়ে পলায়ন করেছে। একবারে খেয়াল করে দেখেন, দলের কথা চিন্তা করে নাই, কর্মীর কথা চিন্তা করে নাই, নেতার কথা চিন্তা করে নাই। ও আর বোন একসাথে পলায়ন করেছে, আর সব জেলখানায় পড়ে পড়ে মরতেছে, কতক্ষণ ঠিক কিনা? আমার তো বুঝে আসে না, আজও যে এই দল মানুষ করে লজ্জা নাই। ঠিকই কইছি, বুঝেন নাই? আরে তুই যে পলাইলি, তোর কর্মীর কি অবস্থা?
এমন অবস্থা করে গেছে, পুলিশের এমন অবস্থা করে গেছে, পুলিশদেরকে কই যে বললাম না আমার বাবার তুই কি করলি না, বাঁচাইলি না, তো পুলিশ থাকতে আমার বাবারে মারলো কেমন করে। এই জন্য পুলিশের এমন কাম করেছে, পুলিশের কথা মানুষ শুনলেই মারতে যায়। কথা কথা ঠিক কিনা? মারে না, মারে নাই, সব খুনির দাইলু। কতক্ষণ ঠিকই না, খালি আপনারা কর না। চাপাইতে কালকে না কর, কালকে তো গেলাম না, পরশুর দিন চাপাইতে কাটছি, ওখানেও কয়েছে পুলিশ মারা থানা। আজকের কথা, রাজশাহী শহর থেকে 70 কিলোমিটার দূর নাচল থানায় গেছিলাম মাহফিল করতে, ওখানে কয় পুলিশ মারা থানা। এই একটা থানা, এই ঘটনা ঘটার কারণে পুরা বাংলাদেশ কেঁপে উঠেছে। পুলিশরা এমনি এমনি পিছু পা হয় নাই, তবে এরকম ভাবে মারা আমরা কি করি নাই, সাপোর্ট দেই না, এখনো পর্যন্ত দেই নাই। এরা আমরা কিন্তু মারি নাই, ওরাই মেরেছে। ভালো করে খোঁজ নিয়ে দেখেন। বন্ধ করবেন, কাম টু দ্য পয়েন্ট। এবার আবুল আগা বলছে, সর্বনাশ, আমার ভাতিজা মোহাম্মদ রাগের চোটে কাজটা করা বোধ হয় ঠিক হয় নাই। এখন বুঝতে পারতেছে রাগের চোটে কাজ করা বোধ হয় ঠিক হয় নাই। হাতে যখন ঘা, বুড়িতে যখন ঘা, পায়ে যখন ঘা, পুরা বুড়ি যখন ঘায়ে জর্জরিত হয়ে গেছে। দারুণ দোয়া। মাননীয় স্পিকার আবু জেগেল বলতেছে, এ বদ্দি মশাই, এ ডাক্তার মশাই, এ কবিরাজ মশাই, তোর কাছে বারে বারে আবুল আহাব কেন আসে, খবর কি? আবুল আহাব বলতে, সাবধান, বলবি না। আবু জেগেল বলতেছে, সাবধান, আমাকে বলতেই হবে, বল কি হয়েছে। আবু জেহেলের কথা শুনি, বড় লিডার, যদি না শুনি তো আমারও তো থাকবে না। আবু জেহেলকে বলতেছে, নেতাজি, আবুল আহাবের হাতের মধ্যে ঘা হয়েছে। কেন ঘা হলো? মোহাম্মদ কি মৃত্যুদণ্ড দিয়েছে? ও আর কোনো মানুষ খুঁজে পাইল না। এমন মানুষ কি মৃত্যুদণ্ড দিয়েছে? আপনারা মানেন না, ঠিক আছে, আপনারা তো এটা জানেন সে তো সত্য নবী, আর নবীর বিরুদ্ধে এরকম মিথ্যা যদি লেখেতে আল্লাহ কি সই দেবে নাকি? সুবহানাল্লাহ। সব কিছু জানার পর ক্ষমতা যাবে বিদায়ী কারো কথা মানে নাই। কতক্ষণ ঠিক কি না? বন্ধ করা। এবার আবু জেহেল বলতেছে, আবুল আগা বলে, এই দারুণ নদীর 3টা বড় বড় পাওয়ার তোমার আছে। 1 নাম্বার তুমি স্বরাষ্ট্রমন্ত্রী, 2 নাম্বার তুমি আইনমন্ত্রী, 3 নাম্বার তুমি অর্থমন্ত্রী। আজ থেকে এই সংসদ থেকে তোমাকে বরখাস্ত করা হলো, কারণ তোমার যে সহযোগিতা করবে তারও ঘা হবে, তোমার যে ধরবে তারও ঘা হবে। অতএব না না না, আমি তোমাকে কোনো সহযোগিতা করতে পারবো না। বলেন তো, আল্লাহ বলেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। আল্লাহু আকবার বলেন। আবুল আহাবের 2টা হাত নষ্ট হয়ে গেল। মানুষের হাত হয় 3টা, এই 2টা হাত, আর একটা হলো আমার হাত কত বড় লম্বা, তুই কি আমারে চিনিস? আছে না নাই? ওরে বডি খুললে পারে হাড্ডি সবগুলো গোনা যায়, ও জায়গায় তুই কি আমারে চিনিস? কি অবস্থা, গাঁজা খাইতি খাইতি বডির সবগুলো হাড় ফুটে উঠেছে, ও আমাদের এসে তুই কি আমাকে চেনিস? আমি মাঝে মাঝে বলি, আরে তোরে যদি একবার ধরি, তোর আসার দিলি পরে তোর পাশা দিয়ে কি, আর তুই কলার যাকে তুই আমার চিনিস, তার মানে কি আছে? আমার হাত কত লম্বা, আছে না নাই? কারণ হাত কিন্তু বিশাল লম্বা। আল্লাহ কয়, তোর 3টা হাত আমি ধ্বংস করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আয়াতের 2টা আয়াত মিলছে, একটা মিলছে, আর একটা এখনো মেনে নেই। বন্ধ করে আবুল আহাবের যত সম্পদ ছিল, এই সম্পদের হকদার হলো তার সন্তানেরা। উম্মে জামিলা, প্রাণের বিবি, উম্মে জামিলা যখন শুনেছে আবুল আহাবের হাতের মধ্যে ঘা হয়েছে, আবুল আহাবকে যে সহযোগিতা করবে তারও ঘা হবে,
তারও বডির মধ্যে পচারি হবে, সেও ধ্বংস হয়ে যাবে। উম্মে জামিলা এবার উতবারে বলতেছে, এ বেটারে কই তুই সামনে আয়। বেটার হাতের মধ্যে বড় একটা রশি দিয়েছে যেন বাবাকে সুন্দর করে বাঁধা যায়। একটা রশি দিয়ে বলতেছে, তোর বাবাকে আমি বলবো তোমার জন্য সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ দেবে? আবুল আহাব যখন সামনে আসলো, উম্মে জামিলা বলতেছে, তোমার জন্য সারপ্রাইজ আছে, চোখটা একটু বন্ধ করো। আবুল আহাব বললেন, আমার বড় অসুস্থ, আমি বড় অসুস্থ, আমার জন্য কি সারপ্রাইজ আছে? কি তুমি দিতে চাও? চোখ বন্ধ করার কথা বলো। উম্মে জামিলা বলে, প্রাণের স্বামী রে, একবার তুমি চোখটা বন্ধ করো। চোখ যখন বন্ধ করলেন, উম্মে জামিলা বলে, এ উতাইবা, এ উতবারে কই তুই সামনে আয়। তোর বাবা চোখ বন্ধ করেছে, বন্ধ করতে দেরি হয়েছে। উতবার দেরি করে নাই, সঙ্গে সঙ্গে বাবাকে রশি দিয়ে হাত মুড়া করে বেঁধে ফেলেছে। আল্লাহু আকবার কোন। উম্মে জামিলা সামনে দাঁড়ায় আবু জেহেল। আবুল আহাব বলে, এ প্রাণের বিবি রে, তুমি কেবল বললাই মাত্র বলেছো তোমার জন্য সারপ্রাইজ আছে। তুমি আমার হাত কেন হাত মুড়া করে কেন তুমি আমাকে বানলা? উম্মে জামিলা বলে, প্রাণের স্বামী গো, তোমাকে যদি ধরি আমার তো ঘা হবে, তোমার যদি সহযোগিতা করি আমার তো ঘা হবে, আমি তো মারা যাব, আমার তো পচারি হবে, শরীর নষ্ট হয়ে যাবে। অতএব না, আমি তোমার কোনো সহযোগিতা করতে পারবো না। বন্ধ করে এবার আবুল আহাবকে ওই জায়গা থেকে নিয়ে উম্মে জামিলা একটা ঘরের মধ্যে বন্ধ করে দিলেন। ঘরে কোনো খাবার নাই, কোনো পানি নাই। এবার উম্মে জামিলা একদিন, 2 দিন, 3 দিন চলে গেল। আবুল আহাব বাড়ি সেই ঘরের মধ্যে থেকে খাবার চাই। কে আসুন, আমারে তুমি একটু খাবার দাও। উম্মে জামিলা কয়, না না না, খাবার তো দেওয়া যাবে না, কারণ খাবার যদি দেই তোমাকে তো আমার হাতের মধ্যে ঘা হবে, তোমাকে সহযোগিতা করা যাবে না। বন্ধ করে আমার তারপরেও রুটি বানায়া আবুল আহাবের সামনে দেওয়া হয়েছে। জানালা দিয়ে দিয়েছে, দরজাটা খোলে নাই। জানালাতে যখন রুটি দিয়েছে, 3 দিন হলো খাবার খায় না। বন্ধুরা, টাকার কোনো দাম নাই, টাকা থাকলেই কিন্তু খাওয়া যায় না। বন্ধ করে আমার আবুল আহাব বলছে, তার সামনে রুটি দেওয়া হয়েছে, কেমনে খাবে? হাত তো বাঁধা, মুখ দিয়ে রুটি ছিঁড়ে খেতে গিয়েছে, গলায় আটকে গেছে। 3 দিন হলো খায় না, পানি নাই, গলাটা শুকনা হয়ে গেছে। তারপরে শুকনা খাবার দিয়েছে, যাবে না ভিজবে? গলার মধ্যে বিঁধে গেছে। আবুল আহাব ডেকে বলে, কে রে, আমার একটু একটু পানি দেওয়া যায় নাকি? পেয়ালার মধ্যে পানি দেয় নাই, রুটিটা কুকুরের মতো ঢেল মেরে দিয়েছে। তার ওই দরজার সামনে একটু খনন করে পানি একটু ঢেলে দিয়েছে, দরজার মধ্যে দিয়ে ঘরে চলে গেছে। বন্ধুরা, কুকুরের মতো জিব্বা দিয়ে চেটে চেটে যেমন পানি খায়, আবুল আহাব তেমন করে পানি খেয়েছে। বন্ধ করে আমার নবীর সঙ্গে বেয়াদবি করার কারণে কুকুরের মতো পানি তোমাকে খেতে হলো, কুকুরের মতো রুটি তোমাকে খেতে হলো। এরকম কি করে জিব্বা দিয়ে পানি কেমন করে খাবে? সে তো কুকুর নয়, সে তো মানুষ, জিব্বা দিয়ে পানি খেতে পারে নাই। ওই ঘরের মধ্যে গলায় আটকেছে, এই খাবার আটকে ঘরের মধ্যে মরে গেছে। 1 দিন গেছে, সহযোগিতা করে নাই, বের করে নাই। 2 দিন গেছে, বের করে নাই। 3 দিন গেছে, বের করে নাই। এরকম যখন চলে গেল, আবুল আহাবের লাশটা ফুলে যখন গন্ধ বের হয়ে গেছে, মানুষ যখন সহ্য করতে পারে না, এবার আবুল আহাব তার স্ত্রীকে কমপ্লেন দেওয়া হলো। আবু জেহেলকে বলা হলো, তাজি উম্মে জামিলা এমন একটা কাজ করেছে, আবুল আহাব 7 দিন হলো ঘরের মধ্যে পড়ে মরে আছে, তার লাশটা পচে গেছে, গন্ধ বের হয়েছে, কেউ থাকতে পারে না, কেউ যেতে পারে না। অতএব না না না, উম্মে জামিলাকে জলদি করে বলেন লাশটা বের করার জন্য। বন্ধুরা, উম্মে জামিলা লাশটা বের করতে চাই না, কারণ অনেকগুলো টাকা লাগবে, পয়সা লাগবে। বন্ধুগণ আমার, উম্মে জামিলাকে যখন বলা হলো লাশটা বের করো, নাইতো তোমারও কিন্তু ছাড়বো না। আবু জেহেল যখন এই কথা বললেন, উম্মে জামিলা মক্কা নগরী থেকে 10 জন লোককে ভাড়া করলেন। ভাড়া করার পরে বলতেছে, তোমরা কে চড়ে এই লাশটা ঘরে থেকে বের করে মাটি দিতে হবে, মাটি দিতে হবে, ঘরে থেকে বের করে মাটি দেওয়া লাগবে। বন্ধ করে আমার 10 জন
একজন মানুষ ঘরে থেকে ওই লাশটা গুতা দিয়ে বের করতে পারে না। সকলে চিন্তা করে ওরে যদি ধরি আমার তো গা হবে, না 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 ওরে ধরা যাবে না। বন্ধুগণ আমার, এবার যখন লাঠি জানার মধ্যে গুতা মারলো, লাশটা নাড়াইতে পারে না। ও আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার দিকে ভালো করে খেয়াল করেন। এবার উম্মে জামিলা বলে, না না না, তার লাশটা করে দরজা দিয়ে বের করা লাগবে, অন্য কোনো দিকে দেওয়া যাবে না। বন্ধুরা, একজন মানুষ ডেকে বলে, উম্মে জামিলা রে, আমরা 10 জন বড় বড় বিল পারোয়ান, আমরা এই লাশটা যখন গুতা মারি দরজার দিকে আসে না, আমরা এই লাশটা আমরা কেউ বের করতে পারবো না। একজন মানুষ একটুখানি টেস্ট করেছে, ওই ঘরের মধ্যে যেই জায়গার মধ্যে বাথরুম আছে ওই দিকে একটু ছোট্ট করে ঠেলা মেরেছে। একজন মানুষ ছোট্ট করে ঠেলা দেওয়ার কারণে অমনি লাশটা দেখে সেই বাথরুমের দিকে যায়, চেলাপের দিকে যায়। বন্ধ করে আমার, এবার উম্মে জামিলা কয়, না ওদিকে যাওয়া যাবে না, ওদিকে সাবধান নেওয়া যাবে না, ওকে জানলা ওকে দরজা দিয়ে বের করতে হবে। এবার 10 জন ব্যক্তি বলে, উম্মে জামিলা রে, তোমার স্বামীর লাশ তুমি বের করো, আমরা কেউ বের করতে পারবো না, চলে গেলাম। উম্মে জামিলা বলে, না না না, তোমরা কেউ যেও না, তোমাদেরকে 10 লক্ষ টাকা দেওয়া হবে। কত লক্ষ টাকা? 10 লক্ষ টাকা দেওয়া হবে। আবু জেহেলের সঞ্চয় ছিল 10 লক্ষ টাকা, 10 লক্ষ দিরহাম। কত সম্পদ? 10 লক্ষ দিরহাম ছিল। কিন্তু যখন এই 10 জন ব্যক্তিকে পুরা সম্পদ দিয়ে দেওয়া হলো, এবার 10 জন বলতেছে আমরা দরজা দিয়ে বের করতে পারবো না। এই 10 জন, আর এত মানুষ লাগে নাই, 2 জন মানুষ মিলে যখন উত্তর দিকে যখন ঠেলা মেরেছে, ওই দিকেই ছিল বাথরুমের চেলাপ। যখনই ঠেলা মেরেছে, এক ধাক্কায় খাপে খাপ মুনতাজের বাপ মিলে গেছে। আল্লাহু আকবার। খন তাহলে সম্পদ কত ছিল? 10 লক্ষ দিরহাম বা স্বর্ণ মুদ্রা ছিল। 10 লক্ষ স্বর্ণ মুদ্রা, হিসাব দেন কত টাকা? 10 লক্ষ স্বর্ণ মুদ্রার মালিক ছিল। কিন্তু সব কোনে গেছে? সব কোনে গেছে? সব বাথরুমের দিকে ঠেলা মারতেই কি সব 10 লক্ষ টাকা শেষ। না আপনাদেরও টাকা আছে না নাই? হুজুর কাম সারছে। হ্যাঁ, টাকা আমি চাচ্ছি না। কয়টা বাজে? 11:30 বাজে। তার মানে আর কি আধা ঘন্টা না 1 ঘন্টা হবে? বন্ধ করেন। 10 লক্ষ দিরহাম, 10 লক্ষ স্বর্ণ মুদ্রা ছিল। 10 জন ব্যক্তিকে দিয়ে দিলেন। বলেন তো আবু লাহাবের কোনো সম্পদ আছে নাকি? আল্লাহ কয়, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহু আকবার বলেন। 10 লক্ষ স্বর্ণ মুদ্রা চলে গেল, সম্পদ একটাও নাই। মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো তার সন্তান। একটা সন্তান চলে গেল, আর একটা রেওয়াতে সে 2টা সন্তান চলে গেছে। বন্ধুরা, এবার লাশ যখন চিলাপের মধ্যে পড়েছে, কুয়ার মধ্যে যখন পড়লো, পড়ার পর মাটি দেওয়া হয় কিন্তু যায় না, নিচে যায় না। উম্মে জামিলা ডেকে বলে, তোরা ওই লাশটা যতই ঠেলা মারস না কেন নিচ দিকে যাবে না। কারণ হলো এই মুহাম্মদকে এত কষ্ট দিয়েছে। মুহাম্মদ যখন নামাজের মধ্যে দাঁড়িয়েছে, সিজদা যখন দিয়েছে, আবু লাহাব এমন একটা কাজ করেছে, লোকজন দিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে মাঞ্জা বরাবর উটের পচা নারী বুড়ি চাপায় দিয়েছে। রাসূলুল্লাহর দম ফেলা বড় কষ্ট হয়ে গেছে। অতএব তোরা কেউ মাটি দিয়ে চাপা দিয়ে রাখতে পারবি না। আমার কথা তোরা শোন, কোন জায়গায় দেখ খুঁজে পাওয়া যায় নাকি উটের পচা নারী বুড়ি। উটের পচা নারী বুড়ি যখন খুঁজে পাইলেন, উম্মে জামিলা বলে, এবার ওই সেলাপের মধ্যে দিয়ে দে। যখন উটের পচা নারী বুড়ি দিয়েছে, দিতে দেরি হয়েছে, খাপে খাপ মিলে যেতে দেরি হয় নাই। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। বেয়াদবি করার জায়গা না। এই কথা বাইরে থেকে ঠিক করে, ভিতরে আইসে রে বাবা, ভিতরে আইসো, তোমাদেরই তো দরকার, আইসো। ছেড়ে দেব? আপনাদের ভালো লাগতেছে না?
বন্ধ করাবেন। এবার উম্মে জামিলা একদিকে সন্তান চলে গেল, অন্যদিকে সম্পদ চলে গেল, 3 নাম্বার স্বামী, প্রাণের স্বামীটাও চলে গেল। কার কারণে? কথা কয় না, কার কারণে? একজন ব্যক্তি যার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন নবীর কারণে, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদের কারণে। এবার উম্মে জামিলা ডেকে বলে, এ মুহাম্মদ, আমিও কিন্তু তোরে ছাড়ব না। আল্লাহ কই একবার খালি ক, আমি কবর তালে আছি। একবার যখন বলেছে, আল্লাহ কয়, এ উম্মে জামিলা রে, আমিও রব তোরে ছাড়ব না। জোরে বলে যাবে কি সুবহানাল্লাহ। একটা পরিবারকে আল্লাহ, একটা পরিবারকে, পুরা পরিবারকে একটা সূরার মধ্যে এনেছেন। কেন এনেছেন? কেন এনেছেন? রাসূলুল্লাহর উপর অত্যাচার করার কারণে। আল্লাহ কি বলছেন? সায়াসলা নারুন যাত লাহবি আমরাইতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহু আকবার। মনে উম্মে জামিলা বলতেছে, আমার গলায় স্বর্ণের মোটা হার 10 ভরি। কয় ভরি? 10 ভরি স্বর্ণের মোটা হার উম্মে জামিলার গলায়। উম্মে জামিলা বলে, হে মুহাম্মদ, আমার এই 10 ভরি স্বর্ণের হার বিক্রি করে করেও আমি তোরে ছাড়ব না, তোরে জমিনের থেকে বিদায় করে দেব। নাউজুবিল্লাহ। আল্লাহ কয়, তোর এই স্বর্ণের হাট দিয়ে পেছে তোরেও শেষ। সুবহানাল্লাহ কর। আখির আদালতে আল্লাহ পাক রব্বুল আলামিন খেজুর গাছের আশের পাকানো রশি দিয়া ওরে টাইনা শেষরাইয়া জাহান্নামে নিয়ে যাবে। সুবহানাল্লাহ কর। এটা একটু দুনিয়ার সাথে মিলিয়ে দেই। কার সাথে? দুনিয়ার সাথে মিলিয়ে দেব ইনশাআল্লাহ। তার আগে বোধহয় কিছু আছে না, একটু বন্ধ রাখলাম। শুনতে চান কি আপনারা? শুনতে চান না? ও, আমার আগে বক্তা আছে আরেকটা। কোন কি? আমার পরে বক্তা আছে খিচুড়ি রহমাতুল্লাহি আলাইহি। কি আছে? আছে আছে, কেউ মিস করেন না। এত কথা শুনলেন, একটু মায়ের কথা শোনা লাগবে না? হাদিস কি বলি নাই? আল জান্নাতু তাহতা আকদামি উম্মিহা। আমার একটা অভ্যাস আছে, আপনারা খেয়াল করতে পারছেন কিনা? আমি যে আয়াতগুলো বলি, যে হাদিসগুলো বলি, এর বাইরে কিন্তু আমি যাই। খেয়াল করছেন? আপনারা কি ধরতে পারছেন?